আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আশা করাম দেশ বিদেশ থেকে ভাই বোন নকল যেখান থেকে জয়েন হয়েছেন সকল ভালো আছেন, দোয়ারি ভালো থাকতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা আজকে লন্ডনের মাঝে সবচেয়ে আমরা সিলেটের সবচেয়ে বড় যে সংগঠন গ্রেটার সিলেট, ওটার পক্ষ থেকে আজকে আমরা সিলেটের গর্ব, আমরা বাঙালি হলোর গর্ব যে জেনারেল উসমানী থানডে লইয়া আজকে আলোচনা। আপনারা প্রথম ভিডিও দেখছেন, আপনারা অনেক আলোচনা হয়েছে লাইভ। আমরা নামাজের লাগিয়া আমরা একটু বিরতি গেছিলাম, এখন আরবার নামাজ বাজে আরবার স্টার্ট হয়েছে। প্লিজ আমরা লাইভটা এখনও যারা দেখছেন ওটা তো শেয়ার করবা যাতে সকলে জানতে পারেন। আর মনে রাখুন যেন আমরা সবসময় কই নামাজরে বলো না খাজ আছে, খাজকে বলো নামাজ আগে। সো নামাজের কারণে আমরা প্রোগ্রাম স্টপ করছি, এখন আমরা আরম্ভ করছি। মনে রাখুন যেন আমরা প্রোগ্রাম আসতে লাইভ করতাম পারবো, কিন্তু যে সময় আমরা নামাজ আইব তখন সব কিছু স্টপ করা লাগবে, কারণ নমাজ আমরা মরার বাদে এটা প্রোগ্রাম কিছু আমরা গিয়া যতক্ষণ নেকির কাম করবো ওটা গিয়ে হেল্প করবো। বাট সবচেয়ে বড় যেটা হেল্প করবো এটা হলে গিয়ে আমরা নামাজে হেল্প করবো। ও কারণে নামাজের কারণে আমরা নামাজ শেষ করছি, এখন আরবার আরম্ভ হয়েছে প্রোগ্রামটা। সো আপনারা প্লিজ প্রোগ্রাম আপনারা থাকবা। আমরা এখানে অনেক মুক্তিযুদ্ধ হল আছেন যারা নিজের জানমাল দিয়া বাংলাদেশ স্বাধীনের লাগিয়া চেষ্টা করছেন। সো আজকে তারা এখানে আছেন, কমিউনিটি নেতৃবৃন্দ আছেন আপনারা। আসসালামু আলাইকুম। যে আমরা 100 কোরআন শিখি একটা অনুষ্ঠান করি আমরা গ্রেটার সিলেট কাউন্সিল থেকে, গত রমজানে আমরা খুব সাকসেসফুলভাবে আমরা করছি অনলাইন আপনার ওটার মাধ্যমে, জুম মিটিংয়ের মাধ্যমে, এর মাধ্যমে। এখন আমরা জিএসসির অফিসে 135 মাইলেন কমার্শিয়াল স্ট্রিটে আমরা এই অফিসে আগামী বুধবার থেকে প্রত্যেক বুধবার সন্ধ্যা 7টা থেকে 100 কোরআন শিক্ষি অনুষ্ঠান হবে এখানে, যেখানে বাংলায় কোরআন শিক্ষা হবে, এরাবিকে আমরা কোরআন শিখব এবং সূরা সহিভাবে সূরা পড়ার ব্যবস্থা করব, যাতে আমরা দুনিয়াতেও কামিয়াবি হইতে পারি এবং আখেরাতেও কামিয়াব হইতে পারি। থ্যাংক ইউ। এখন আমি অনুরোধ জানাবো আমাদের মৌলানা আব্দুল কুদ্দুস ভাইকে কিছু বক্তব্য দেওয়ার জন্য। তিনি আমাদের সবসময় সাহায্য সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে সাউথ ইস্ট রিজিয়ন কর্তৃক আয়োজিত আজকে মহান মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এজি উসমানী সাহেবের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশেষ করে জিএসসির নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমি যে সমস্ত সংগঠনের সাথে জড়িত এই সমস্ত সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক আগ থেকে শুনে আসছেন যে জেনারেল উসমানী সম্পর্কে আমরা উনার কথা শুধু বইতে পুস্তকে পড়েছি এবং বিজ্ঞ যারা তাদের কাছ থেকে আমরা শুনেছি। উনাকে দেখলেও আমার স্মরণ নেই, হয়তো আমার স্বাধীনতার পরে আমার জন্ম, যার কারণে যদিও আমার খুব একটা স্মরণ নেই যে উনাকে আমি দেখেছি, কিন্তু আমরা অনেকের কাছে শুনেছি এবং পুস্তকে পড়েছি। আমরা মনে করি যে যার যতটুকু অবদান রয়েছে সবাই তা স্বীকৃতি দেওয়া, ইসলামেও তা বলে এবং সামাজিকভাবেও তা স্বীকৃত, যার যে অবদান রয়েছে। তাই আমরা প্রত্যেকে বাংলাদেশের জন্য, দেশের জন্য, জাতির জন্য যে যার অবস্থান থেকে যা কিছু করেছেন তা আমরা অবশ্যই স্মরণ করব এবং স্মরণ করা দরকার। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাই আমরা শুকরিয়া আদায় করা প্রত্যেকের দরকার। বিশেষ করে আমি
আমাদের এই সংগঠনকে আমি ধন্যবাদ জানাই এজন্য যে সব সময় উনারা গুণীজনের কদর করেন, গুণীজনের কথা উল্লেখ করেন। বিভিন্ন সময় যখন বাংলাদেশে হোক এই দেশে হোক যখনই কোনো অসুবিধার সৃষ্টি হয় তখন উনারা সেই সমস্ত জিনিস মানুষের সামনে তুলে ধরেন এবং বাংলাদেশ তথা এই দেশের কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে অবহিত করেন। যেহেতু এখানে অনেক গুণীজন রয়েছেন, উনাদের বক্তব্য শুনব। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমি অনুরোধ জানাবো আমাদের সাউথ ইস্ট রিজনের প্রেস পাবলিসিটি সেক্রেটারি আলাউর রহমান অলি ভাইকে কিছু বলার। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি আমাদের সাউথ ইস্ট রিজিয়নে এবং কেন্দ্রীয় সভাপতি এবং সাবেক সভাপতি সহ শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আজকে আমরা যে মনীষী, আমি মনীষী বলবো, যার জন্মদিন 103তম জন্মদিন উপলক্ষে আলোচনায় বসেছি। একটি কথা আছে, কীর্তিমানের মৃত্যু নাই। 1934 সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জেনারেল উসমানী সাহেব মেট্রিক পরীক্ষায় সর্বভারত, তখন ভারতবর্ষ ছিল, সর্বভারতে উনি ফার্স্ট হয়েছিলেন। তৎকালীন ব্রিটিশ সরকার উনাকে প্রায়োরিটি পুরস্কার দিয়েছিল উনার মেধার। তারপর উনি আর্মিতে যোগ দেন। 1942 সালে তৎকালীন ব্রিটিশ শাসনে সর্বকনিষ্ঠ 23 বছর বয়সে একজন মেজর ছিলেন। তাকে পাকিস্তান আর্মিরা পাপা টাইগার বলে ডাকতো, ডরাইয়া ভয়ে পাপা টাইগার বলে ডাকতো। এই জেনারেল উসমানী সাহেব 1967 সালে 1951 সালে যখন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠন করা হয়, উনাকে কমান্ডার দেওয়া হয়, যেহেতু উনার বাড়ি বাংলাদেশে, কমান্ডার দেওয়া হয়। যাই হোক, 1967 সালে উনি রিটায়ার করেন। রিটায়ারের পর 1970 সালে উনি নির্বাচনে অংশগ্রহণ করেন। তারপর তো যুদ্ধ শুরু হয়ে যায়। আমি একটি কথা বলি, কে কি রিওয়ার্ড দিল, কে কি পুরস্কার দিল, আমাদের কিছু যায় আসে না। 52 থেকে 71 পর্যন্ত যে স্বাধীনতার জন্য কিভাবে হুমাক হয়েছিল, এটাও যায় আসে না আমাদের। আমি একটা কথাই বলি আপনাদেরকে, আমি এখানে আমাদের সবচেয়ে ছোটো, আপনাদের জুনিয়র। আমরা কিন্তু মুক্তিযুদ্ধ দেখি না, শুধু শুনেছি, পড়েছি। আমি সাপোজ ধরি, আপনারা আমাদের এই গ্রেটার সিলেট রাজগিরি অফিস, আমাদের সিনিয়র যারা আছেন, যদি এই অফিসটা একটা বহিঃশত্রুর আক্রমণ হয়, আপনারা যদি সিদ্ধান্ত নেন আমরা যুদ্ধ ছাড়া কোনো পথ নাই, আমরা কিন্তু যুদ্ধ করব, আপনারা কিন্তু এখানে বৈশাখ হুমাক করে আমরা দিক নির্দেশনা দেবেন। আমরা যারা ইয়াং আছে আমরা কিন্তু আগে যাবো এখানে মারামারি করার জন্য। এই যে কাজটা করছেন জেনারেল উসমানী সাহেব, সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের প্রধান ব্যক্তি, সেকেন্ড ইন কমান্ড ছিলেন আরেক আমাদের সিলেটের কৃতি সন্তান, আমাদের হবিগঞ্জের এম.এ. রব সাহেব। আজকে দেখেন ওনারা দুজনই অবহেলিত। উসমানী সাহেব যদিও সর্বাধিনায়ক ছিলেন, ওনার নামে উসমানী বিমানবন্দর আছে, উসমানী হাসপাতাল আছে, জেনারেল রবের সাহেবের নামে কিছু নাই। হবিগঞ্জে গেলে দেখবেন কয় নদীর পারে আপনার ওনার কবর আছে, ফাঁকা করে রাখছে, ছাগল টাগল সবসময় দৌড়াদৌড়ি করতেছে। আর যখন মুক্তিযুদ্ধের স্বাধীনতা দিবস, বিজয় দিবস আসে, তখন তো সরকার একটা প্রজ্ঞাপন জারি হয়, সকালে ঘুমতে একটা প্রশাসনের লোকরাকে মালা দিবে। এই দিন দেখা যাবে আগের দিন রাত্রে গোসাইতেছে, ঠিক করতেছে, সুন্দর করতেছে। এই ছিল আমাদের মূল্যায়ন। যাই হোক, এখন আমার কথা হচ্ছে, কোন রাষ্ট্রে, কোন সরকারে, কোন সরকারে আমাদের মুক্তিযুদ্ধের যে সর্বাধিনায়ক, সর্বাধিনায়ক তাদেরকে মূল্যায়ন করে, এগুলো আমরা যায় আসে না। আমরা যারা সিলেটবাসী, খুঁটিয়ে একটা কথা বলছেন যে আমরা সিলেটবাসী যারা আছি, আমাদের সন্তানদেরকে আমরাই উপরে তুলে ধরবো, এটাই আমাদের অঙ্গীকার। আজকে আমাদের গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল, আমি ধন্যবাদ জানাই সিনিয়র নেতৃবৃন্দদেরকে। আপনারা এই গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল আছে দেখে উসমানী সাহেবের কদর আমরা বুঝতে পারছি, আমরা ওনার জন্মদিন পালন করতেছি। ঠিক সেইভাবে আমাদের যারা আরও সিনিয়র, দেওয়ান ফজল গাজী সাহেব সহ, হুমায়ুন চৌধুরী সাহেব, আমাদের যারা গুণী ব্যক্তি যারা আছেন, তাদের মৃত্যু দিবস, জন্মদিবস এই গ্রেটার সিলেট থেকে আমাদেরকে আয়োজন করা হয়। আমরাই এই কদর বুঝি, আর কেউ বুঝবে না। এই জন্যই কীর্তিমানের মৃত্যু নাই। আমি ধন্যবাদ জানাই আজকের ইসবা বাইরে, ফজলুল বাইরে, সুফি বাইরে আমাদের এই আয়োজন করার জন্য। যাই হোক, অনেক কিছু বলার ছিল, বলবো না। রাজনৈতিকভাবে কে কী করলো, সব সরকারই কিন্তু আপনার
আসে মুক্তিযুদ্ধের পক্ষে, যার যার দলের প্রত্যেকটা দলেরই কিন্তু তাদের নিজস্ব মুক্তিযোদ্ধাকে নিয়ে তারা ব্যস্ত, কিভাবে তার মুক্তিযোদ্ধার উপরে তুলবে, ঠিক আছে না, তারা এই প্রত্যেকটা দল ব্যস্ত। কিন্তু উসমানী সাহেবের কোনো দল নাই, জেনারেল রব সাহেবের কোনো দল নাই, তাদেরকে কে দেখবে? ওই আমরা গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল, আমরাই ওনাদের দল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন আমি অনুরোধ জানাবো বক্তব্য দেওয়ার জন্য জাহাঙ্গীর খান ভাইয়ের কিছু বলার। আসসালামু আলাইকুম। সাউথ ইস্ট রিজন আয়োজিত আজকের মহান ব্যক্তিত্ব, সিলেটের কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী সাহেবের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের সভাপতি এবং সঞ্চালক, উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং সকল নেতৃবৃন্দ, আমরা যাকে নিয়ে আজকে আলোচনা করছি উনি ইতিহাসের পাতায় আছেন। ওনাকে ইতিহাসের পাতা থেকে কেউ মুছে দিতে পারবে না। যদিও আমার ওই ভাই বলে গেছেন জেনারেল ওসমানীর নামে আমাদের অনেক কিছু প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমাদের এয়ারপোর্ট আছে, আমাদের হসপিটাল আছে, হয়তো ভবিষ্যতে আমরা আরও কিছু করতে থাকবো তো ওনার নামে। ওসমানীকে যতই পিছনে পাঠানি হোক, আমরা সিলেটবাসী তাকে সামনে নিয়ে যেতে হবে। আজকের গ্রেটার সিলেট প্রতিষ্ঠিত হয়েছে, যারা প্রতিষ্ঠিত করছে, যারা পেট্রন আছে, এদেরকে 100 বছর বাদেও খুঁজে বাইর করবে, এদেরকে মুছে ফেলতে হবে না। যারা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করছে তারা ইতিহাসের পাতায় থাকবে। আমরা যেভাবে সঞ্চয় করি না কেন, এদেরকে মুছে ফেলতে হবে, এদের নাম কোনোদিন মুছে যাবে না। আমি আজকের এই গ্রেটার সিলেট সাউথ ইস্ট রিজনকে ধন্যবাদ জানাই। আপনারা প্রতি বছরই আমাদের জেনারেল ওসমানী সাহেবের মৃত্যু দিবস, জন্মদিবস পালন করেন, এবং আমরা চাই আমাদের সিলেটের এখানে হাজারো সংগঠন আছে বিলাতে, প্রত্যেকটা সংগঠনে এই ওসমানী সাহেবের জন্মদিন, মৃত্যুবার্ষিকী পালন করুক। আমরা ওসমানী সাহেবকে, আমি বলবো বাংলাদেশের সেকেন্ড ব্যক্তি হিসাবে ওসমানীকে আমি শ্রদ্ধা করি। ধন্যবাদ সবাইকে। এখন আমি অনুরোধ জানাবো সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সমীরুদ্দিন ভাইকে। সম্মানিত আজকে সভাপতি এবং উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। যা এখানে সবাই বলতেছেন, সবাই জানেন, সব কিছু বলে হতো, বেশি বলারও এখানে কিন্তু নাই। কিন্তু একটা জিনিস আমি জানি, 25শে মার্চ রাত্রে আক্রমণের আগেই পলিটিক্যাল নেতৃবৃন্দ কলকাতায় চলে যান, কিন্তু উসমানী যান নাই। উসমানী যান নাই, উনি গিয়েছিলেন তেলিয়াপাড়ায়। সেখানে গিয়ে তিনি বিভিন্ন আর্মিদেরকে নিয়ে, আমাদের জেনারেলকে নিয়ে, এই জেনারেলের মধ্যে ছিলেন কর্নেল আব্দুর রব, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, মেজর জিয়াউর রহমান, মেজর কাজী মোহাম্মদ শফিউল্লাহ, মেজর খালেদ মুশাররফ, মেজর কাজী নুরুজ্জামান, কর্নেল সালেউদ্দিন, মাহমুদ রেজা, মেজর সাফায়েত জামিল, মেজর মইনুল হোসেন চৌধুরী, মেজর নুরুল ইসলাম, ক্যাপ্টেন শমশের মুবিন চৌধুরী, বেঙ্গল রেজিমেন্টের আরও অনেক অফিসার। যে সময় সবাই সুযোগ সুবিধা নিয়ে ব্যস্ত, ভারতে যাবে, কলকাতায় হোটেলে গিয়ে যাবে, তার যান বাঁচাইতে ব্যস্ত। কিন্তু কোনো দিন ওসমানী সাহেব যান নাই, উনি তেলিয়াপাড়া গিয়েছেন, সব জেনারেলকে সংগঠিত করেছেন, সংগঠিত করে উনি শত্রুর মোকাবেলা করেছেন। সেখান থেকেই ওসমানীকে সর্বাধিনায়ক দিয়েছে বাংলাদেশ সরকার। 10 এপ্রিল মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত হয়। এই মুজিবনগর সরকার এই 11 তারিখ কর্নেল ওসমানীকে সর্বাধিনায়ক ঘোষণা করে। কেউ আমরা এখানে এখন প্রশ্ন হইল, উসমানীরা সম্মান দিতে না, বলছেন বিভিন্ন বক্তা। উসমানী হয়তো এমন হইতে পারে, উসমানী আমরা বলি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দর কথা বলি, ঠিকই বলি, কিন্তু যুদ্ধের কৌশল যদি উসমানী নির্ধারণ না করতেন, আমরা হয়তো এখনো স্বাধীনতা পাইতাম না। আর এই উসমানী স্বাধীনতার অন্যতম একজন নায়ক। আমরা যাই বলি না কেন, মানব কেউ না মানব, এটা অন্য কথা, আমরা যতটুকু জানি। একবারে ছোটো ছিলাম না আমিও, তখন আমার 16 বছর ছিল। আমার সাথে দেখা হয়েছে মেজর রবের সাথে, 12 জন লোক তারা যুদ্ধ করতেছে সমস্ত দিন রাত্রে। সকালে আমি দেখছি আসি হাজির হয়েছে আমার খালার বাড়ি, ওখানে আমি ছিলাম। বলছে ভাই আমরা উপাস খাই নাই কিচ্ছু, 12 জন লোক। আর আসতে আমি ইন্ডিয়ার মুসলমানে দেখতে পারতো না মুক্তিযোদ্ধা, তো আমি আমার খালারে বললাম একটু রান্ধের, একটু ডাইল আলু দিয়া তুমি একটু খাওয়াও। ওখানে 12 জন ছিল অফিসার। হয় ভাই আমরা গুল্লিও নাই, আমরা বন্দুকও নাই, সব নষ্ট। আমরা করছি,
আমরা খাওয়াও করছি, আমি খাওয়াইছি। এই সমস্ত মানুষ এত ত্যাগ করেছে। এই উসমানী সাহেব আমি দেখছি ওখানে, আমার খালা শশুল্লাহ খান বাহাদুর মাহমুদ আলী, ওখানে বিভিন্ন নেতৃবৃন্দের মিটিং আমি দেখেছি। আমি যাওয়ার আগের দিন উসমানী সাহেবও এখান ছিলেন, পরে আমার সাথে দেখা হয় নাই, এই নেই। আর কি বলে সবাই অনেক কিছু বলছেন। গ্রেটার সিলেটে অঙ্গীকার করেছিলেন প্রত্যেক বছর আমরা উসমানের মৃত্যু এবং জন্ম পালন করব। গ্রেটার সিলেট করে আছে। গ্রেটার সিলেটের নেতৃবৃন্দকে এই জন্য ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করতে ধন্যবাদ। এখন আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো শেখ ফারুক আহমেদ ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আমরা এখানে আইতাম পার্সেল লাগি। তো আজকের আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানে অনেক গুণীজন আছেন, ওনাদের বক্তব্য আমরা শুনবো ইনশাল্লাহ। আমি শুধু একটি স্মৃতি আপনাদের সাথে শেয়ার করে আমার বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ। আমি তখন বাংলাদেশে ছিলাম, 81 সম্ভবত। যে 81-এ সম্ভবত আমি বাংলাদেশে ছিলাম। তখন আমাদের জগন্নাথপুরে উনি গিয়েছিলেন। জি, ধন্যবাদ। আমি শুধু একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে আমাদের জগন্নাথপুরে উনি গিয়েছিলেন 1981 সম্ভবত। একটি কর্মী সভা ছিল, জনসভা ছিল। তো এখানে আমরা ডাক বাংলা সবাই বসেছিলাম, তখন 22 সম্ভবত কর্মী সময়। তো উনি ডাক বাংলা রেস্ট নিচ্ছেন, 2টার সময় তার প্রোগ্রাম ছিল, ঠিক 2টা উনি স্টেজে চলে গেছে। কিন্তু আমরা যারা ছিলাম মিটিংয়ে, ওইখানে আমরা বসে আছি, কিন্তু উনি চলে গেছে একাই। এই যে ডিসিপ্লিন এবং তার যে মানে টাইম মেনটেনেন্স আমরা সকলেই জানি। আরেকটি ঘটনা হচ্ছে, ওই সেম ডেই উনি আমাদের সৈয়দপুর, জগন্নাথপুরের সৈয়দপুরের গ্রাম আপনারা অনেকেই জানেন, আমাদের এক প্রবাসী ভাই লন্ডনে ওনাকে কিছু সহযোগিতা করছিল। ওই সুবাদেই উনি ওনার বাড়িতে গেছেন, গিয়ে ওই এক রাত উনি যাপন করছেন এখানে, শুধু ওনার এই ইয়ের জন্য, সহযোগিতার জন্য, স্মরণ করার জন্য। তো এই হচ্ছে আমাদের বঙ্গবীর ওসমানী সাহেব। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি ওনার মানে আল্লাহ যেন ব্যস্ত নসিব করেন, তাকে আল্লাহ সর্বোচ্চ শহীদি দরজা দান করেন, এই দোয়া করি। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে জাযাকাল্লাহু খাইরান। আমাদের টাওয়ার হামলেট কাউন্সিলের সম্মানিত স্পিকার কাউন্সিলর মোহাম্মদ আবা হোসেন ভাই আসছেন। এখন আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো আমাদের ডিএসসির পেট্রন কে এম আবু তাহের চৌধুরী ভাইকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সাউথ রিজন কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতল উসমানী 103তম জমাশিবুলকে আয়োজিত আজকে আলোচনা দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকে আমরা অত্যন্ত ভাগ্যবান টাওয়ার হামলেটস কাউন্সিলের সম্মানিত স্পিকার আমাদের বন্ধু কাউন্সিলর আহবাব হোসেন ভাই এসেছেন, এবং ডেপুটি স্পিকার
আমার বাতিজি কাউন্সিলর জেনের তরফ আমরা 2 জন স্পিকার পেয়ে গেছি আজকে একসাথে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এবং আজকে আমাদের এখানে আমাদের গুণীজন, আমাদের নিউহাম কাউন্সিলের সাবেক ডেপুটি চেয়ার, আরেক ডেপুটি স্পিকার কাউন্সিলের সাবেক কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমদ ভাই এখানে আছেন, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাজ্য ইউনিট কমান্ডের সম্মানিত চেয়ারম্যান, ওসমানী ট্রাস্টের চেয়ারম্যান আর জনাব আবুল কাসেম খান, বাংলাদেশ টিচার অ্যাসোসিয়েশনের সম্মানিত জেনারেল সেক্রেটারি জনাব সিরাজ বাসির চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক রহমত ইব্রাহিম সহ আজকে যেখানে আপনারা আইসেন যারা, ব্যারিস্টার ফারাহ খান সহ সবাই আজকে আপনার এলাকায় আমরা সম্মান। 1991 সালের মে থাকিয়া 1993 সাল এপ্রিল পর্যন্ত 2 বছর আমরা আস্থা ব্রিটেনের আপনার শহরে শহরে কিছু মিটিং করছি। আমরা মানুষের বুঝাইছি কথা যে সিলেটি হলে এক হোক। এখন এর আগেই ব্রিটেনও সিলেটি হলের জাতীয়ভিত্তিক কোনো প্ল্যাটফর্ম আছিল না। এর আগে আমরা মুরব্বী হলে তাসদুক সাহেব, আমরা নুরুল ইসলাম সাহেব, এরা মিলিয়া ফেডারেশন তা করছিল, বাংলাদেশি ফেডারেশন, বেশি দিন ঠিক এটা পারছিল না। আমরা যে সময় গ্রেটার সিলেট কাউন্সিল করার লাগে আপনার ব্রিটেনের এক মাথা থেকে আর মাথা, কই বেলফাস্ট, কই নিউক্যাসল, কই কার্ডিফ শহর আমরা ঘুরি। অনেকে আমরা এর লগে ক্রিটিসাইজ করছি, কিন্তু আরও নয়া পাগল হল আমদানি হয়েছিল তোমার সিলেট হলে এক কথা। আর এই সময় এমন এক সমস্যা আছিল, এই সময় আপনার যদি কেউ মরা গেলে আপনার জনজাত ইস্টর মসজিদ তসলিমের ফিনারেল একমাত্র ব্যবস্থা আছিল। ওলো হলকে সৈন্যের দেখা হইতো 10 বছর পরে, 15 বছর পরে। আমি নিজে সাক্ষী লুটন থেকে একজন আইসে 20 বছর পরে দেখা, ইয়া আল্লাহ তোমালে 20 বছর দেখার ভাই লাশও জনতা আইসে দেখা হইল, বিয়ের হাতে গেলে দেখা হইতো। আর সেইগুলো দেখাবার কোনো সুযোগ সুবিধা আসছিল না। একমাত্র গ্রেটার সিলেট কাউন্সিল এই সারা নেশন ওয়াইড একটা আপনার নেটওয়ার্ক সৃষ্টি করছে। সারা দেশও যত নেতা হল আসেন, সব নেতা হল একটা প্ল্যাটফর্মের সায়ার তুলে নিয়ে আসে। এখানেও আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, জামাত যত দলমত আছে সবর এটার প্ল্যাটফর্ম, নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন, সব এখানের আসেন। প্রত্যেকে স্বাধীনভাবে হলের কথা হওয়ার অধিকার আছে, রাইট আছে। আপনি আপনার কথা কইব, আমি আমার কথা কইব, সেই করে আঘাত করা, সেই করে অ্যাটাক করা, বাধা দাখির অধিকার রাখতে এখানে নাই। গ্রেটার সিলেট কাউন্সিল আজ আপনার বেলফার চৌকা হেন দেবো আপনার নেতা কর্মী হল, আপনারা ওয়েলকাম করবা। আপনার চৌকা নিউক্যাসল ওয়েলকাম করবা, যেন আপনি দেবা গ্রেটার সিলেট কাউন্সিল। এটা আমার একটা নিয়ামত, এটা আমরা মুরব্বী, আমিও তার লগে শরিক আসলাম, অনেক ভাই শরিক আসলাম। এটা আমরা একটা নিয়ামত, আমরা মুরব্বী আমরা দিয়া গেছেন, এটা আমরা দৌড়িয়ে রাখতাম। আর আমি আশা করবো আজকের যে অনুষ্ঠান দিল হয়েছে গ্রেটারগুলো সরিয়ে দেবা। ওসমানী সাহেব আপনার আপনি আমি তার লিখিত মূল্যায়ন করতাম। ওসমানী সাহেব খাজে খাজি এক কথা দাঁড়িয়ে কোনো খাজি নাই। ওসমানী সাহেব ইতিহাস সৃষ্টি করছেন যে খাজ তান সরিয়া গেছেন ওসমানী সাহেবে। তাই আমার সমরুদ্দিন ভাই কইছেন যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক যে সময় আপনার 10 এপ্রিল মেহের উপর আম্রখানন মুক্তিযুদ্ধ সরহাগড় নয়, সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামের অস্থায়ী রাষ্ট্রপতি, জনাব তাজউদ্দিনের প্রাইম মিনিস্টার, আর এই কর্নেল ওসমানী সাহেবরে আপনার সিএনসি কমান্ডার ইন চিফ সর্বাধিনায়ক করি আপনার বাংলাদেশ সরহাগড় 30। ওসমানী সাহেব তাই আপনার ব্রিটিশ আমল আমার কইছেন আমার ভাই অলিয়ে 1942 সাল যে সময় যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওই সময় তাই আসলে আপনার ব্রিটিশের আপনার সর্বকনিষ্ঠ মেজর, তাই লড়াই করছেন ফিল্ড আপনার ব্রিটিশের পক্ষে। 1965 সালে পাকিস্তানের বিরুদ্ধে সময় আমরা পাকিস্তান ইন্ডিয়ার সময় যুদ্ধ হয়েছে, এ সময় তার নেতৃত্বে আপনার পাকিস্তান সরকার, পাকিস্তানের সময় আপনার বিক্টরি হয়েছে, ইন্ডিয়ার পরাজিত করছে। 1971 সালেও আপনার এই ওসমানী সাহেবের তার রণকৌশল, তার যে প্রজ্ঞা, ছোটো মোটো মানুষ আসলা, বেশি উঁচা আসলা না, কিন্তু এত বুদ্ধি আসছিল, তো জ্ঞান আসছিল। আমার ভাই কইছেন যে মেট্রিক থেকে খালি না, প্রত্যেকটা পরীক্ষা ফার্স্ট ক্লাস পাস হয়েছেন। এত মেধা, তার ইংলিশ আপনারা শুনছেন, বিভিন্ন ভিডিও দেখছেন, ইটা ইংলিশ আমরাও করতে পারতাম না। কত সুন্দর ইংলিশ, কত ফ্লুয়েন্ট, কত নাইস, কত স্ট্যান্ডার্ড ইংলিশে তাই মারছেন। এবং দেখা 71ও এই যে মুক্তিযুদ্ধের 11টা সেক্টর আছে, এই সেক্টর কমান্ডার হলে আপনার পরিচালনা করা, গেরিলা যুদ্ধের পরিচালনা করা। একমাত্র গেরিলা যুদ্ধে আমরা পাকিস্তানি এই হারমাত বাহিনীরা কাবু করতে পারছে। এখন কৃষকে আপনার আলবার একজন মুক্তিযোদ্ধা মাথা ছাতা থিতি করে আমার গরু চাষ করেন, একটা আর্মির গাড়ি যার রাস্তা ভাই আমরা দেখছি লগইয়া উড়ে মারিতে টেনে ভাই আস্তে আপনার কনভয় ডিস্ট্রয়। ওলা হয়েছে গেরিলা যুদ্ধ, হয়েছে মুক্তিযুদ্ধ, কত কৌশলের যুদ্ধ আপনারা তো আলাদা জানেন। এবং শুধু আপনার এই গেরিলা যুদ্ধ না, একবারে এয়ারফোর্স, নেভি, আর্মি যত আছিল সবর তাই আসলে আপনার
কমান্ডার ইন চিফ। এটা ইতিহাস, এটা হিস্ট্রি। আজকে হলো আমার কাশেম ভাই একটা বই দেখাইছিল আপনার এলো, বইটা বার হলকা সাহেব, এটা ওসমানী সাহেব হাতল লেখা বই, মুক্তিযুদ্ধের গণনীতি। এই গণনীতির ফয়লা বাতার দেহ লেখা আছে ওসমানী নিজের হাতল লেখা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানী সাহেব নিজের হাতল লেখা, আমি নিজে আমার কাছে আছে। আপনারা স্টাম্প বার হয়েছে আপনার মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বাংলাদেশ সরকারের স্টাম্প বার করছে। ওসমানী সাহেবের খৈবর খানদানকে দেখো আপনারা, শাহজালাল বাবা শাহজালাল খানদান দরকার শাহজালাল খৈবরকে দেখো, খৈবরের সামনে বিরাট সাইনবোর্ড, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমান এখানে শুয়ে আছেন। আজকে এটা তামসা আরম্ভ হয়েছে তো নাকি, তাই সর্বাধিনায়ক নাই, তাই প্রধান সেনাপতি, প্রধান সেনাপতি একটা পদ আছে একটা। এই ইতিহাস বিকৃতি কেউ মানত নাই, এটা আপনি করতে পারেন, আপনি আমি করতাম পারলাম, কিন্তু ইতিহাস এটা ক্ষমা করতে না। বঙ্গবন্ধু জানি দিতে হইব, বঙ্গবন্ধু তাই যে আমরা অবিসংবাদিত নেতা, তাদের মানুষ তার প্রপার মূল্যায়ন দিতে হইব, যার যে মূল্যায়ন আছে, জিয়াউর রহমানের মূল্যায়ন, বাসাদের মূল্যায়ন, যার যে মূল্যায়ন দিতে হইব, এটা আমরা, এটা আপনি হিংসা করি আমরা কেউ করে দাম করতে পারতাম না। ওই যে আমার ভাই অলিয়া কইলা মুক্তিযুদ্ধের সেকেন্ড ইন কমান্ড আসলা জেনারেল রফসাব আইস্টাইন বলে, তার কোনো নামগন্ধ নাই, কেউ কয়জনে জানে জেনারেল রফসাবের নাম, আপনারা হোক কয়জনের রফসাব, সেকেন্ড ইন কমান্ড হবিগঞ্জ কৃতি সন্তান। এই সিলেটি হলে আপনার নেতৃত্ব দিচ্ছে সারা বাংলাদেশে। আজকে ওসমানী সাহেব আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকে তার যে কীর্তি, তার যে ওই তাই কীর্তিমানও আর আপনার দিও নাই, কীর্তিমান তার কীর্তিমান অকর সময় তাহবাই ওসমানী সাহেব যা করি গেছেন ইতিহাস ফাতায় তেন আমলালিয়া তাহবা, তাহলে শ্রদ্ধার সময় স্মরণ করি। তার কোনো আওলাদ নাই, আমরা তার আওলাদ, আমরা তার রুহানি সন্তান। যতদিন আমরা বাঁচিয়া থাকবো, আজকে দেখো আপনারা গ্রেটার সিলেট কাউন্সিলে আমরা হলো একটা সংগঠন করছি ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশন। এটা করিয়া গত 1 তারিখে আমরা লন্ডন এডভাইজ একাডেমির আলোচনা সভা আমরা আয়োজন করছি। আর আইজ আপনারা করলাম, আপনারা হোক আস্থা বিটোনের মাঝে কোন শহর আমার যে ভাইয়ে কইছে জাহাঙ্গীর ভাইয়ে দখলে করা উচিত, কিন্তু একটা সংগঠন করছেন আপনারা চিন্তা করে দেব, কেউ এটা খবর নাই। খালি আপনার সমিতি সংগঠন, হাজার হাজার সংগঠন সমিতি, বালা সংগঠন সমিতি, কিন্তু আপনার বীরসকল আপনি সম্মান করতা, বঙ্গবন্ধুর আপনি স্মরণ করতা, ওসমানী সাহেবের স্মরণ করতা, যার যে তারা মূল্যায়ন করতা, তো আপনি রেসপেক্ট দিতা, দোয়া করতা তার লাগে। আমরা ই থালো নাই, আমরা আছি অন্য তালদের মাঝে। তো যাই হোক, আমি ধন্যবাদ আপনারা জানাই। আমরা দোয়া করি, তার কোনো পুত্র সন্তান নাই, আমরা দোয়া করি আমরা তার রুহানি সন্তান। আল্লাহ রব্বুল আলমিনে ওসমানী সাহেবরে আল্লাহ জান্নাতের উচ্চ মর্গ আল্লাহ তাহলে স্থান দিউকা, এটাই আমরা কামনা। আর ওই লোকে আপনার আমরা চাই তো ওসমানী সাহেবের যে আপনার এই যে বীরত্বর যে ইতিহাস, যেটা তাই যে যুদ্ধ হল করছেন, তাই যে আপনার খুব ট্যাক্টফুলি রণকৌশল নীতি, যেটা অনেক ঘটনা হল আছে, যেটা আপনার বই পুস্তকে লেখলে যদি আমরা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে, আমরা বাচ্চানুল আমরা নেক্সট জেনারেশন এনকারেজ দিব, আপনার তারা উৎসাহিত হইব যে আমরা তো বীর আসলো ওসমানী সাহেব, তা আমরা ওলা বীরত্ব দেখাইতাম আমরা, ঠিক নাই? এখন হইল কি আপনার অটো আমি আপনার কাছে আমরা চাই যে পাঠ্যপুস্তক তান হরইতো সরকারিভাবে ফালিত হইতো, তান আপনার জন্ম মৃত্যুবার্ষিকী একটা ঘটনা লাস্ট টাইমে আপনারা কই, আর এটা আসলে ওই যে হোকা ওসমানী জাদুঘর সিলেট একটা আছে আপনার করছেন, ওসমানী সাহেবের যে বাড়ি যেটা আছে নাইরফুল, ও তার বাড়িরে করা হয়েছে আপনার ওসমানী জাদুঘর। এনে গেলে আপনারা দেখবো ওসমানী সাহেবের হলতা আছে ওখানের মাঝে। আমরা দেশও গেলে আমরা দেখতাম ওসমানী জাদুঘর, দেখতাম এটাকে আমরা। এবং ওসমানী জাদুঘরও আপনার বাংলাদেশ সরকার বহুত আগ থেকে আপনার তারা ওসমানী জাদুঘর সরকারের মতন এমপ্লয়িও আছেন। বর্তমানে এমপ্লয়ি যে নাম জিয়ারত হুসেন খান, তার নাম তাই কিপার, এটার তত্ত্বাবধায়ক সুপারভাইজার রাখে আপনার। তারা প্রত্যেক বছর আপনার তারা হরিণগীতা ওসমানী জাদুঘরও তারা ওসমানী সাহেবের জন্ম মৃত্যু পালন করেন, প্রত্যেক বছর তারা করেন। এবারও তারা এবং প্রত্যেক বছর সরকার থাকে আপনার জাহাঙ্গীর ভাই, আমি একটা আমার ইনফরমেশন আছে আপনার গ্যাতলি করা আপনারা ভালো লাগে, প্রত্যেক বছর সরকার থেকে বরাদ্দ থাকে আপনার 40 থেকে 50,000 টাকা প্রত্যেক বছর। তো তারা কিতা করে নিল আপনার ওসমানী জাদুঘরও, তারা আপনার বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেন, তারা ইয়াংগর বক্তৃতা প্রতিযোগিতা, ওসমানীর একটা আলোচনা সভা তা করেন, একটা দোয়ার মাহফিল করেন, সিন্নি বিতরণ করেন, ও তারা অ্যাক্টিভিটিস তা করেন জন্মবার্ষিকীর দিন কেন 1 সেপ্টেম্বর আর 16 ফেব্রুয়ারি। এবার হয়েছে কিতা আপনার, এবার হঠাৎ করে আপনার জাতীয় জাদুঘরতে সংস্কৃতির মাধ্যমে একটা সিটি আইছে সিলেট, যে এবার এটা প্রোগ্রাম যত তোমরা আয়োজন করতে সব বাতিল করে এগুলা, তোমরা খালি ওটা হলো সংকেত করো তার জন্মবার্ষিকী একটা দোয়ার মাহফিল আর খবর যে আলো, আর অন্যান্য প্রোগ্রাম যে করার লাগে সাসপেন্ড করার লাগে। তারা দুজন মাত্র 5,000 টাকা, অন্য বছর 40,000 টাকা, এবার এই 5,000 টাকা। তা আমরা এটা জাতীয় জাদুঘরতে সিটিটা আইছে আপনার, সিটির কপিটা আমি আনাইছি দেশ থেকে, আমার কাছে আছে। তা আমরা বুঝি না যে এটা খেলে এই সমস্ত হিংসা খেলে,
এই যে আপনার বাংলাদেশটা স্বাধীন হয়েছে, আপনারা বিচারার হোক মুরব্বীগুলো আসুন যারা হন, এই সিলেটি হলের অবদান, এই যুক্তরাজ্য কত অবদান আপনারা রাখছেন, এই মুরব্বী হলে কত সেক্টরে তারা করছে। অন্তাকে আপনার 1 লক্ষ রাইফেল অল্প হলে মুরব্বী হলে কিনা দিছিলা আমার মুক্তিযুদ্ধ হল রাত হলো গিয়ে আমার শরণার্থীর গিয়ে কত বঙ্গবন্ধুরে আগরতলা জলদি বার ফেলে কোনো মুজিব করতে হলো সিলেটি হলে করতে নেতৃত্ব দিচ্ছে। তো সেখানে আমরা হয়ে বলি, তো আমার শরীরটা একটু খারাপ আপনার, কালকে হাঁপা বললে মিটিংও আসলাম আমরা, আর এরপর তো একটু শরীরটা রোস্ত ফিল করার আমি যাইবাগির লাগে আপনার একটু আগে দিলেছি বক্তৃতা আমারে আপনারা আমি যাইব গিয়ে একটু মাফ করে দিবা। আমার নেতা হলেন আসেন, নেত্রীসকল আসেন, আপনারা কাছে কথা শুনবা। আর আমি লাস্ট একটা অনুরোধ আপনার গ্রেটার সিলেট কাছে আপনারা মহব্বত করবা, যে সময় আপনারা ডাকবো আপনারা সারা দিবা। এটা আমরা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম, সকলের কথা হল অধিকার আছে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আবুধাহেদ ভাই। এখন আমি অনুরোধ জানাবো জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারপারসন সালেহ আহমেদ চৌধুরী আলফু ভাইকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সাউথ ইস্ট রিজন কর্তৃক আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত এই সংগঠনের সম্মানিত সকল সদস্য, উপস্থিত রাজনীতিবিদ এবং বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ, আমি আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সভামঞ্চে উপবিষ্ট রয়েছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান, উপস্থিত রয়েছেন এই সংগঠনের সম্মানিত সভাপতি জনাব ইসপা উদ্দিন আহমেদ সাহেব, উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক জনাব ফজলু চৌধুরী সাহেব, আরও উপস্থিত রয়েছেন অনেকেই। আমি ধন্যবাদ জানাই যিনি আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য, জনাব জাহাঙ্গীর খান সাহেবকে। এবং আমি দেখতে পাচ্ছি আমার আরেক শ্রদ্ধাভাজন উপস্থিত রয়েছেন মাস্টার আমিরুদ্দিন সাহেব, ওনাকে ধন্যবাদ। আমার ডানে রয়েছেন আমার আরেক বড় ভাই আলী সাহেব, রিপোর্টার, আপনারা জানেন। এরপরে আরও রয়েছেন আমার আরেক বড় ভাই, আমরা একসাথে জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে আমরা জড়িত, ওনাকেও ধন্যবাদ। আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ। আসলে আপনাদের বক্তব্য মুরব্বিয়ানরা অনেকেই বক্তব্য রেখেছেন, আমরা শুনেছি। আমি শুধু এই কথাই বলতে চাই, এই বঙ্গবীর আতাউল গনি উসমানী সাহেব শুধু সিলেটের গৌরব নয়, তিনি হচ্ছেন আমাদের সমগ্র বাঙালি জাতির গৌরব। কারণ তিনি, আপনারা জানেন, অনেকেই বলেছেন তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি হচ্ছেন এই গ্রেটার সিলেটের দয়ামির গ্রামে তার জন্ম। তিনি ছোটোবেলায় তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি স্কুল জমানায় এবং যখন তিনি কলেজে, বিশেষ করে সিলেট পাইলট স্কুলে তিনি লেখাপড়া করেছেন, আমি জানি সেই স্কুল থেকে তিনি ম্যাট্রিকুলেশন ফার্স্ট ডিভিশনে পাস করেছেন, সেই সময় প্রেটোরিয়া উপাধিও তিনি পেয়েছেন। এরপরে তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। এরপরে শুরু হলো দ্বিতীয় মহাযুদ্ধ, তিনি ব্রিটিশ আর্মিতে জয়েন করলেন। তিনি বার্মা সেক্টরে তিনি দায়িত্বে ছিলেন, কমান্ডারের দায়িত্বে ছিলেন আমরা যতটুকু জানি। তিনি বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। এরপরে পাকিস্তান হয়ে গেল, পাকিস্তানি আর্মিতে তিনি দীর্ঘদিন ছিলেন, আমরা সবাই জানি। তিনি এরপরে আপনার ৭১-এর মুক্তিযুদ্ধ শুরু হলো, বঙ্গবন্ধুর ডাকে তিনি সাড়া দিয়ে দেশ এবং মাতৃকা টানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। এবং আমরা জানি 11টি সেক্টরে যুদ্ধ হয়েছিল, এই 11টি সেক্টরের তিনি সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেছেন, যার কারণেই তার মেধা এবং বুদ্ধির কারণেই মাত্র 9 মাসের মাথায় আমরা বাঙালি জাতি, আমরা বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছি, তারই অবদান। সুতরাং এই মহাবীরের, মহা মুক্তিযোদ্ধার সেই অবদান বাঙালি জাতি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, তার সেই অবদান, তার কথা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। সুতরাং যে যাই বলুক না কেন, তার অবদান আমরা কোনোদিন ভুলবো না। আজকে আমরা অনেকেই বলেছেন তিনি অত্যন্ত সোচ্চার ছিলেন, তিনি দেশ এবং মানুষকে নিয়ে ভাবতেন, যার কারণে তিনি রাজনীতিতে জড়িত ছিলেন। আপনারা জানেন, আমরা সবাই জানি, তিনি অনেক দিন বাংলাদেশের রাজনীতি করেছেন। তার হাতে গড়া, তার মত আদর্শের সেই কমিটি, সেই রাজনৈতিক দল নাম হলো জনতা পার্টি। আমি জানি না জনতা পার্টি কি অ্যাক্টিভিটিস কি আছে কি না বাংলাদেশে, জনতা পার্টি। তো আলহামদুলিল্লাহ এই মহাবীরের, মহা ব্যক্তির
আজকের এই সভায় আমি বিশেষ করে উপস্থিত হতে পারে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি, এবং সাথে সাথে আপনারা যারা এই সভাটি আয়োজন করেছেন, বিশেষ করে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সকল সদস্যবৃন্দকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গ্রেটার সিলেট আপনারা ধন্যবাদ। এনার সম্মানিত সভাপতি মুরব্বিয়ান যারা এখানে আসেন, আমরা টাউন স্পিকার আহবাব ভাই, ডেপুটি স্পিকার জেনা ডাফা, ব্যারিস্টার আতাউর রহমান সাহেব, আমরা কাশেম ভাই সহ আপনারা যারা আসেন ধন্যবাদ, যারা লিডার, এবং আপনারা খুব সুন্দর একটা করছেন। আমি সবরটা হুনাতে আসলাম, খুব ভালো লাগছে, কিন্তু একটা জিনিস খালি আমার মনে হইলো নেক্সট টাইম মনে হয় আপনারা গেটার যেটা কাশেম ভাই কিছু কথা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে তার কথা বলতে, তথ্য ভিত্তিক যেটা জিনিসটা আর কি, তাই যেটা হইয়া গেছেন। এবং আমার মনে আছে কাশেম ভাই কয়েক বছর আগে আলোকচিত্র সহ মানে ফটো সহ কিছু ইমেজ সহ তাই একটা প্রদর্শনী করছিলাম। এখানে কিন্তু কিছু ইয়াং মানুষও আইসুন, আমরাও গেছিলাম, অনেক জিনিস দেখার সুযোগ হয়েছে। যেমন আমি ছোটো আসলাম যুদ্ধের সময়, আমার বয়স 8 আছিল, ইয়ার 3 পড়তাম আর কি। সো নেক্সট টাইম যদি আপনারা থ্রু চেয়ার আপনারা কইরাম আপনার কাছে যে গ্রেটার সিলেটে যদি একটা আয়োজন করবেন, তাহের ভাই হইয়া গেছেন, যেমন নতুন প্রজন্মের কাছে আমরা হিস্ট্রি দিতে হইব, কোনো ধরনের আলোকচিত্র প্রদর্শনী, কোনো ধরনের সিম্পোজিয়ামের লেখা কি সেমিনারের লেখা যদি করেন, ডেফিনেটলি কাশেম ভাই তো খররা এটা গ্রেটার সিলেটে করলে এটা আমার মনে হয় এটা ভালো হইব, এবং আমরা প্র্যাকটিক্যালি অনেক জিনিস তার সম্বন্ধে জানতাম পারবো আর কি। আজকে যেমন আমি কিছু জিনিস শুনলাম, আমার কাছে শুনিয়া আমার নয়া মনে হয়েছে, আমি শিখলাম। আর এগুলা নয়া প্রজন্মরে দিতে হইলে কিন্তু তারা অনেক সময় ফ্যাক্ট বেজ জিনিস চাইব, যে পিকচার ইতা ইমেজ ভিডিও, তাহলে হয় কি তাই জিনিসটা আমরা কিন্তু আরও বিস্তার আরও গোটাই দিন সম্ভব হইব কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখন অনুরোধ জানাবো আমাদের সংগঠনের মেম্বারশিপ সেক্রেটারি আখলাকুর রহমান ভাইকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিএসসি সাউথ ইস্ট রিজন আয়োজিত আজকের আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি উসমানী সাহেবের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি দোয়া মাহফিল করার জন্য। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা জনাব মরহুম আতাউল গনি উসমানীর জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে কর্তৃক আয়োজিত আজকের এ মহতি সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত অন্যান্য সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখানে যারা এসেছি সবাই অবশ্যই নিশ্চিন্তে বলা যায় যে এই উসমানী সাহেবের প্রেমিক আমরা। এই উসমানী সাহেবকে মনে প্রাণে ভালোবাসি বলেই আমরা এখানে এসেছি, এবং অন্যান্য অনেক মিটিংও আমরা যাই। বক্তব্য উসমানী সাহেব সম্পর্কে, উসমানী সাহেবের গুণাবলী আদর্শ সম্পর্কে অনেক বক্তা সুন্দরভাবে বলে গিয়েছেন। আলবু মিয়া সাহেব আরও সুন্দর করে এই একটু আগে যে বলছেন, তিনি বলার পূর্বে অনেকে প্রত্যেকের নামও বলছেন, আমি আবার নাম বললেই নাই, যে কারণে কত সুন্দর দৃশ্য দেখবেন, সময় বাঁচানোর জন্য নাম বলি নাই। তো আসলে উসমানী সাহেব যদি এই 1971 সালে এই খানদানির ভূমিকা গ্রহণ না করতেন, সেই সময় আমার বয়স ছিল যেটা 8ম শ্রেণীর ছাত্র। আমি পুরা না বুঝলেও কিছুটা বুঝি, শুনছি যতটুকু গ্রামে গঞ্জে তাকিয়া, যে উসমানী সাহেবের নেতৃত্বেই এই মুক্তিযুদ্ধের সংগ্রাম শুরু হয়েছে, যেটাকে বলা হতো গেরিলা যুদ্ধ। ওই তার সব বলে গেছেন গেরিলা যুদ্ধ মানে কীভাবে করা লাগে, করতে হয়, আর গেরিলা যুদ্ধ করার কারণেই এই দেশকে স্বাধীন করা সম্ভব হয়েছে।
তো সেই নেতৃত্ব তিনি দিয়েছেন এবং তিনি যে একজন এই বাহিনীর সর্বাধিনায়ক সেটার স্বীকৃত অনেক স্বীকৃতি আপনারা এখানে জেনেছেন। সুতরাং এইটা কেউ যদি হিংসা করে এই সম্মানটুকু না দেন এটা তাদের ব্যাপার। তবে আমরা যারা আছি আমরা অন্তত যেহেতু তিনি বাংলাদেশের একজন কীর্তিমান ব্যক্তিত্ব, আর অন্যদিকে আমরা এখন এই গ্রেটার সিলেটের পক্ষ থেকে করছি, গ্রেটার সিলেটের মানুষ তিনি উসমানী সাহেব এই বালাগঞ্জের মানুষ হওয়ার কারণে আমরা এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলে গিয়েছেন যে যে জাতি সম্মানিত ব্যক্তিদের গুণীজনদের আদর করে না, গুণ সম্মান দিতে জানে না, সেখানে সম্মানী ব্যক্তি জন্ম নেয় না। সেই হিসাবে আমরা অন্তত সিলেটের মানুষ হিসেবে আমরা তো অবশ্যই এই সম্মান প্রদর্শনের প্রেক্ষিতে যতটুকু করা প্রয়োজন করব। আর তিনির যে আদর্শ, তিনির এক নম্বর একটা গুণ ছিল যে সময়ের সদ্ব্যবহারের উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করে গিয়েছেন অনেক ঘটনার প্রেক্ষিতে। অনেক নেতৃবৃন্দ বলেও গেছেন, আমি আর উদাহরণ উপমা দিয়ে আর সময় নষ্ট করতেছি না। তিনি সময়ের প্রতি এত গুরুত্ব দিতেন যে কোনো সময় তিনি কিছু রাগ করে মানে কথা বলতেন এই সময়ের ব্যাপারে। অন্যদিকে তিনি অত্যন্ত সত্যবাদী লোক ছিলেন। যেখানে তো কিছু বক্তব্য এসেছে, ওই যখন বাক্সার গঠনের সময়ে তিনি শেষ পর্যন্ত বলেছেন যে আমি আর থাকতে পারলাম না। তো এইভাবে তিনি চরিত্র, তিনি আরও যেগুলা আমরা যদি এই ধরনের আলোচনার মাধ্যমে জানি, এই আলোচনার কারণে অনেকে অনেক জিনিস জানতে পেরেছেন। আমি নিজেও অনেক কথা ওই কাশেম ভাই সহ আরও যারা বক্তব্য দিয়েছেন সুযোগ পেয়েছি। তো আশা করি আমরা এই গ্রেটার সিলেটের পক্ষ থেকে প্রতি বছরই এ ধরনের আয়োজন করবেন এই আশাবাদ ব্যক্ত করে, এবং যেহেতু আজকে দোয়া মাহফিল, মহান আল্লাহ তাআলা তিনিকে বেহেশত নসিব করুন এ দোয়া কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সময় স্বল্পতার জন্য সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। এখন আমি ইরফান আলী ভাইকে কিছু বলার জন্য, ওকে, ইরফান আলী ভাই বলবেন। নেক্সট আমি জানাবো আমাদের বাংলা অনলাইন পেপারের এডিটর রহমত আলী ভাইকে কিছু বলার জন্য। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ সভার সম্মানিত সভাপতি, আমাদের টাওয়ার এমএলএস কাউন্সিলের ফার্স্ট সিটিজেন স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, আমার বোন জেনাত রহমান সহ আরও যারা আছেন, আমি সবার কথা এই মুহূর্তে না বলেই স্ট্রেট আমি চলে যাচ্ছি। দুই একটি ঘটনার কথা আমি বলবো, কারণ আমার সৌভাগ্য হয়েছিল উনি যখন জাতীয় জনতা পার্টি করতেন, জনতা পার্টি 1976-এ শুরু করেন, তখন সেই সংগঠনের ছাত্র সংগঠনের নাম ছিল ছাত্র ফ্রন্ট। আর সেই ছাত্র ফ্রন্টের কিছু দায়িত্বে ছিলাম আমি সিলেট জেলা শাখার। সেই হিসাবে উনার সাথে বেশ ঘনিষ্ঠতা, প্রত্যক্ষদর্শী এবং কিছু ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসাবে আমি তখন ছিলাম। মদনমোহন কলেজে পড়তাম। মদনমোহন কলেজ থেকে গ্রুপ ছাত্র নিয়ে উনার বাসায় আসলাম, নাইর ফুলের বাসা। সেটা তখন ছিল আমাদের জাতীয় জনতা পার্টিরও অফিস, এবং একটা রুম ছিল ছাত্রফ্রন্টের জন্য বরাদ্দ করা হয়েছিল। তো বেলা তখন 1:30 বাজে, কারণ 1:30টার সময় কলেজ ছুটি হয়। আমি দেখলাম যে ও টাইম ছাড়া ছাত্রগুলোরে পাইতাম নাই। আমি তারা কয়েকজনে লইয়া আইলাম, কিন্তু সমস্যা হইল বাসা তাইয়া তারারে বইয়া দেখি যে উসমানী সাহেব তো রেস্টও আসেন। এই সময়ে তাই কিছু রেস্ট নেই। সুতরাং এখন তো আমি আফতাব ভাই আসলাম আমরা আরও বাসার দায়িত্বে, তানরে কইলাম আফতাব ভাই এখন তো এরারে তো এই সময় ছাড়া ছাত্রসকল পাওয়া যায় না, আর এখন তানরে আমি কিতা করি, তারা যদি একটু দেখা না করতে পারে তাইলে তো আমরা লজ্জার কথা, আমরা পার্টির লজ্জার কথা।
তাই কইলা ভাই আমারই সাহস নাই আমি গিয়া যেন তান্ডে এখন কইতাম যে আপনার দেখা করতে আইসুন আমি বাদে শর্ট করে কইলাই আমি গেলাম কি রুশিয়া তান রুমর বাড়া মানে তাইন তো যে রুমও দরজার খান্দাত গিয়া আমি একটু আটা রুটি করি একটু খেয়াল করি আর কি যে তাই কিতা করা সাহস হন্ডা যে হিলেও গিয়া কইতাম তখন ই আটা টার ভাইয়া তাইন কে কইয়া আমার কে মানে কয় একবার কইছেন কে আমি কিন্তু ডরাইয়া কিছু কইলাম না সে কইলাম গিয়া স্যার আমি রহমত আলী বলে ও আচ্ছা কিতা চাইরা কইয়া তাই সময় বেড থাকি উঠি গেছেন বলে স্যার আমি তো সমস্যার মাঝে কিছু ছাত্র লইয়া আইছিলাম আপনার জাতীয় ছাত্রফ্রন্টর তারা একটু দেখা করতে আইছেন বলে ও আচ্ছা তে ঠিক আছে তুমি আমারে কইরা না আমি আইরাম আমি ওখান থাকি আরই আওয়ার ফতে কেন বেশি জায়গা নাই তাইন এর ভিতরে শার্ট একটা বোধহয় হাফ শার্ট আছিল লাগাইয়া তাইন আমার আগে ইচ্ছুন মানে আমি ওখান তো আইতে আমি চিন্তা করলাম যে কিতা করতাম আইতে তাই নাইছুন আবার পরে সব বইছুন বয়ার পরে তাইন কইরা যে আজকে আইছো তুমি তাইন আমি দেখা করতাম আমার লগে যদি আলাপ থাকে তুমি তাইন করো আমার ছাত্র একজন আছিল একটু সিধা লাগান তো হে উঠিয়া কয় একটু সিধা লাগান আছিল আর কি কয় স্যার আমরা তো আপনার দল করতাম কিন্তু একটা প্রশ্নের উত্তর তো আপনার কাছ থেকে পাওয়া লাগে আর আমরা দল করতে গেলে এই প্রশ্নের উত্তর যদি না পাইতে তো আমরা রাজনীতি কিলা করবো আমার তখন তার পাইছি পাওয়ার তল থেকে মাটি হরি যায় যে ই যে প্রশ্ন হে করব বুঝরা তো কোন প্রশ্ন করব এখন আমার যাওয়ার পরে তো আমার অবস্থা কাহিল হইতো হয়তো এই সময় কিছু হইতো নাই কইলাও তুমি কিতা কইতা সেইরা বলে স্যার আপনি বিয়া করলা না কেনে ও সুজা আমলা হইছে না আমি তলে দি চাইয়া বই রয়েছি তাই ন একবার দুইবার চাইছো আমি তো সাহস না যে টান যে ঠার পাইছি আমি যে আমার এই সময় মানে তাই কইলা এক কাম করো তুমি কোন কলেজও পড়ো বলে স্যার মদনমোহন কলেজও কোন ইয়ারও পড়ো বলে স্যার বিএ ফার্স্ট ইয়ার বোধ হয়েছে আজকে যে বইছি তোমার টান লইয়া আমি আজকে বইছি আমি রাজনীতির আলোচনা করতাম তোমার টান লগে রাজনৈতিক আলোচনা করতাম তুমি জানো মানুষের জীবনের কয়েকটা সাইড আছে একটা হইল পলিটিক্যাল সাইড একটা অর্থনৈতিক দিক একটা সামাজিক দিক একটা তার ব্যক্তিগত দিক তো তুমি আমার লগে ব্যক্তিগত দিকটা আলাপ না করি আর রাজনৈতিক প্রশ্ন থাকলে ওটা করো তুমি একটা পরে করবাই এগুলো এবার সময় হয়েছে না আমার সময় হয়েছে কেউ থাকলে তারা করতে পারে যাই হোক শেষ পর্যন্ত তাই সুন্দর করে বুঝাইছেন তারে এবং ওখান থেকে শেষ হয়েছে কিন্তু আমি মনের মাঝে শঙ্কা যে এরপরে হয়তো এটার বিস্ফোরণ হইব আমি মনেও প্রস্তুত আসলাম যে এরপরে কিতে হইব যাই হোক একটা ঘটনা আমি ও বাসার যাওয়ার খাতিরে তান রুমের মাঝে কিছু বোতল দেখতাম 2-3টা বোতল তার টেবুলের সাইডে দি তো আমার মনের মাঝে সন্দেহ হইল এই বোতলগুলো লাগে যেমন অন্য নমুনার একটা বোতল তো আমার মনে একটা ধারণা হইল যে তেল এই বোতলগুলো তো নিশ্চয় তান ব্যবহার করেন এবং এগুলার মধ্যে কিতা থাকে কিলা থাকে এটা তো জানার দরকার মানে বুঝলে আপনারা যে বোতল দেখে আমার মনে হয়েছে হয়তো তাই ড্রাঙ্ক করেন বা অমলা কিছু করেন আমার কিছু সন্দেহ আইছে আমি তখন আফতাব ভাইরে জিগাইলাম বলে আফতাব ভাই এগুলা খেনেই না থাকে আমি তো জিগাইলাম না কারণ তাহলে তো জিগান এটা সম্ভব নাই কিতা লাগে থাকে বলে ভাই বুঝাই নানি তুমি তাই যে সময় পানি খাইন ও পানি খাওয়ার সময় তান তো মুসলাম্বা আছিল নানি মুসলাম্বা তো পানি খাইন সময় তাই গ্লাস দিয়ে খাইতে পারেন না খাইলে মুস আগে ভিজি যায় যেটা নিষেধ আছে ধর্মত ইসলাম ধর্মত যে মুস আগে বিজত না তাইন কিতা করেন বোতলের লাগি রাখছেন যে বোতল দিয়া তাইন ও পানি খাইন আর কি তখন আর মুসও লাগে না বা মুস ভিজে না আমি বুঝলাম যে হকিকত এখানে বড় মোটা হকিকত আছে তাইন দেখতাম কুরআন শরীফ ছুটো তাই নাতুলিয়া পড়তাম নমাজের সময় আইলে তাই নমাজ পড়তাম আমি ঘটনাটা কইলাই যদি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী যদি অসন্তুষ্ট হইন আমার কিছু করার নাই বঙ্গবন্ধু আসলা জাজ মন্ত্রী আপনারা সবেও জানেন আগে আসলা কৃষি পরীক্ষা দিছে জাজর মন্ত্রী এখন জাজ উসমানী সাহেব সরব বঙ্গবন্ধুর আমলো আর কি জাজ মন্ত্রী থাকা হিসাবে তাই তো জাজর সব দায়িত্ব টান গেছে বঙ্গবন্ধুর বনি জামাই একজন আসলা আব্দুর রব সেনিয়াবত আপনারা অনেকেই জানেন তাই কিন্তু বাণিজ্য কর্তা দেশ বিদেশে কিছু বাণিজ্য কর্তা তার এক সময় একটা জাজর দরকার পড়লো জাজর দরকার পড়লো এখন তো জাজ মন্ত্রী যেইন টান গেছে খোয়া লাগে কিছু মালা নাই তার বিদেশ থাকিয়া তো এখন
তাই তো উসমানের লগে সাহস করে খোয়ার কোনো প্রশ্নও নাই, বঙ্গবন্ধুরে যেভাবে হোক তাই এটা পৌঁছাইছেন যেটা যাজন দরকার আছে। বঙ্গবন্ধু দেখলা যে তাইন একটা রিকোয়েস্ট করার থাকি যদি রিফিউজ হয় তো একটা সম্ভব কথা, তাইন দেখলা বঙ্গবন্ধুর সবচাইতে ঘনিষ্ঠ আইনমন্ত্রী মনোরঞ্জন দর, তখন আইনমন্ত্রী আসলা মনোরঞ্জন দর, হিন্দু মানুষের লগে আপনারা যাও মনে করেন উসমানী সাহেবের একটা বিশেষ খাতির তখন তাকে আমরা লক্ষ্য করতাম। যেভাবে মনোরঞ্জন দর বাবুরে বঙ্গবন্ধু কইলা যে আমার তো প্রস্তাবটা রাখা লাগে, এই জিনিসটা তো আমার ব্যাপার যেভাবে তাই কইছে। মনোরঞ্জন বাবু স্ট্রেট হয়ে বঙ্গবন্ধুর কথা শুনিয়া স্ট্রেট হয়ে কইলিছেন যে ফোন করি যে উসমানী সাহেব একটা জাহাজের দরকার তো আমাদের, আমরা এই কী করবো যেভাবে উনি বলছেন। এখন উসমানী সাহেবে কইলা যে আপনি দেশের আইনমন্ত্রী, আপনার আইনে কয়নি যে পার্সোনাল বিজনেসের লাগি ই জাহাজ দেওয়া যায়, এটা আপনার আইনে হয়নি। আপনার আইনে যদি হইয়া থাকে আমি 100 বার দিলাম। মনোরঞ্জন দর তো বন্ধ, আর কিছু হওয়ার নাই। এরপরে তাই দেখলা যে ওখান তো বঙ্গবন্ধুর কাছ থেকে ফোন আইতে পারে, তাই কিতা করলা তার সেক্রেটারিটা ডাকিয়া সাইন দিলা যে 3 দিন পর্যন্ত আমি অফিসের বাড়া, আমি যাইলাম কি সিলেট, আমারে আর কেউ পাইতা না। তাই লগে লগে সাইন দিয়া হলতা বুঝাইয়া দিয়া তাই সিলেট আইছো। এখন তো বঙ্গবন্ধু আর ফাইবারও কথা নাই, তান পিয়ে দরিয়া হয় না, উনি তো ছুটি যে চালা টানার যোগাযোগ হওয়া গেছে না। এরপরে তাই গেছেন যে সময় দেখছেন যে আর কিছু আওয়ার সম্ভাবনা নাই, ওই সময় গেছেন। আমি কথাগুলা প্র্যাকটিক্যালি তাই নিজে কইতা প্লাস আমি কিছু শুনছি এবং শুনিয়া কইরাম। আপনারা লাগে খামি আইব কারণে যে হয়তো অনেক কিছু আছে যেগুলো আরও হওয়ার দরকার আছে। আপনার জিয়ার ইলেকশন করছিলা জিয়াউর রহমানের লগে, আপনারা জানেন বগুড়াত গেছলা। বগুড়ায় যাওয়ার পরে উসমানী সাহেবর মিটিংও হামলা করা হয়েছে। আমরা তখন ছাত্রফ্রন্ট, আমরা ডিস্ট্রিক্টও আছি, আমরা এইভাবে যাই না, হামলা করা হয়েছে। এবং হামলা করার পরে মতিয়া চৌধুরীর মাথা ফাটাই লইছিল। আপনারা হয়তো নিউজও মনে থাকতে পারে অনকর, মতিয়া চৌধুরীর মাথা ফাটাই লইছিল। তখন উসমানী সাহেবর মিটিংয়ের সভা বক্তৃতা দেওয়াকালীন সময়ে যাই হোক কিছু সময় তো যাওয়ার পরে সন্ধ্যার সময় সার্কিট হাউসে উঠছেন। সার্কিট হাউসে উঠার পরে আইয়া এটি খবর গেছে কি ডাকাত জিয়াউর রহমানের গেছে যে একটা রিয়াকশন হয়ে গেছে। তখন জিয়াউর রহমানের ডিসিরে ফোন করে কইছেন যে একটা যে কোনোভাবেও তুমি ডিস্ট্রিক্ট থেকে ইটারে সমাধা করিয়া দেও, আমার কাছে এই ফোন আয় না যাবে, যদি আমি ই ফোন শুনি তাইলে আমার খবর আছে, আমি ইটার উত্তর দিতে পারতাম না। তখন ডিসি আইয়া বাড়া বইছেন, বাড়া বইয়া ওনে বাড়া থাকি উসমানী সাহেব সকালে আর কি 12 দিন সকালে আইসুন, দিতে আর পারছেন না। উসমানী সাহেব সার্কিট হাউস থেকে উঠরা কি না ডিসি আর আরও বাড়া বই দিছে তারা। তখন সাহসন না তারা ভিতরে হামাইতো, শেষ পর্যন্ত যাই হোক তারা আইয়া হামাইছে। হামাইয়া একমতো ফাও দরিয়াও কইছে স্যার আমরা দুষ করছি, আমরা এটা মাফ করে দিও, এটা তা যায় না জানো হাই লেভেলও গেলে আমরা অসুবিধা হইব, চাকরি লইয়া টান পড়বো বলে কইছেন। তাই বলে ঠিক আছে অসুবিধা নাই, আমি আরেকটা যুদ্ধ করা লাগবে। আমার মনে হয় দেশটা স্বাধীন হয়েছে না, যদি স্বাধীন দেশ হইতো তাইলে আমার মিটিংও আজকে হামলা করা হয় এটা তারে জিকাইমু ওলোও কইছেন। তাই যারা লগে আসলা কইছেন আব্দুল মালিক উকিল তখন লগে আসলা যে জিকাইমু যে দেশটা স্বাধীন হইল কিনা। বগুড়া তাইয়া বাংলাদেশের ভিতরে একটা ডিস্ট্রিক্টও আমার নেতারে মারলতে আমার বাকি রাখলো না। যাই হোক শেষ পর্যন্ত এটা গেছে গিয়া শেষ হয়ে গেছে। এরপরে তাই অনেক সময় জানো ইলেকশনের সময় এখানেও মিটিং ওখানেও মিটিং ওটা করি স্যার কুমিল্লা যেটা ওখানে ফতে হয় যে স্যার একটা মিটিং 5টা মিনিট না করলে হয় না, তাই কই তোমরা ইতা তো ইয়া আমি হরিজিমু কইয়া তাই আইসুন লামি জিতা। ওই সময় ক্যামেরাম্যানে ফটো তুললিছে, ফটো তুললা নিউজ দিছে কিতা যে উসমানী সাহেব আত্মহত্যা করতে চা সমরত ধরা এরা দর্শন করে দে। আমরা তো বিব্রত কই বলি এটা কিতা হয় কেনে আত্মহত্যা করতা বলে না, তার বিরক্তি লাগি গেছে। অনেক ফোন দিছে দেখা যাইতা মানে 5টা 10টা মিটিং অনেক কতগুলো বাদে খাড়া করিয়া কো তারা মিটিং করছে, আর 2টা কথা না কইলে আমরা তো ইজ্জত যায় বললা ঘটনা কর। তাই আমি লম্বা করলাম না, আমার শেষ কথাটা আমি কইলাই, আমি না কইও পারলাম না, এটা আমার লাগি না একটা শিক্ষণীয় বিষয় লাগে যে যখন যেটা হওয়ার দরকার ওটাও তাই চাইতা। আমার বিয়ার সময় আমি এক কার্ড লইয়া গেছিলাম গিয়া তান গেছে গিয়া আমি বাড়া উবাইছি ওমলা উবাইছি, তো মা তোর আর কি হলটা তো তাই কইলা যে তোমার আতো কিতা দেখি সোজা কইলিছুন তাই নমলা বলে স্যার একটা কার্ড আছে বলে দেওসাইন দেখি বলে ও দিছি বলে তোমার বিয়া, আচ্ছা ঠিক আছে কোন দিন কোনানো, তো তার তারিখ ডেটও আছে লেখা। ও বিয়াত আইছিল তাই আমি এমনি
আমার বেটাগিরির লাগি নাই আমার হাই স্কুলের হেডমাস্টার আসলা তাই বিয়ার সময় জিকাইলিছুন উঠি আখতা বোয়ার মাঝে স্যার এখন দেশের পলিটিক্যাল অবস্থা কিতা কইলে আপনি কিতা করুন আপনি কিতা করুন আরেকজন খান্দাত আসলা হেন কইছেন বলে আমরা হাই স্কুলের হেড স্যার বলে এর লাগিও ছাত্ররে কিতা শিকাইবা অনে আইসি বিয়া খাইতাম ওখান তাই না আমার পলিটিক্যাল শিখাইবা এর লাগিও তো দেশের অবস্থা ইয়া আল্লাহ সিরিয়াস অবস্থা হেডমাস্টার তখন চালাইছি মাথা তুলে দিয়ে হারাইতে আনি না ঘুরে আর আমি ডরাইলাম বেটা যদি গুসা করি যাই কি তে আমি তো জীবনের লাগে বলে আনছিলাম উসমানিরা বেটা কাছে গুসা করি হৌ চিন্তাত আমি যাই আমি আমার বক্তব্য ওখানেও শেষ করেছি আর কিছু হওয়ার নাই আসিল আরও কিছু কথা নভেম্বরের ঘটনা থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম খুব সুন্দর কথা হল আজকে শুনছি চাচার কাছ থেকে আছে তা জিনিস আমরা আসলে জীবনে শুনছিলাম না আজকে আমরা এটা জিনিস সকল শুনলাম জাজাকাল্লাহ খাইরান চাচারে থ্যাংক ইউ আজকের সভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি উপস্থিত সুধীবৃন্দ আসলে আজকে আমরা দোয়া করিয়া শেষ করবো ইনশাল্লাহ আর অনেক পূর্ববর্তী বক্তারা অনেকটা আমার কাবার করে লিছেন বিশেষ করে আমার রহমত আলী ভাই তাহের ভাই আর সমীর ভাই আমি একটা ছোটো ঘটনা আমি পেপারও পড়ছি জনাব উসমানী সাহেব তাই যখন নৌমন্ত্রী আসলা তাই লন্ডন সফরও আসলা তখন সকল মন্ত্রীরা অ্যালাউন্স দেয় তাই তো অনেক সময় প্রাইভেট গাড়িয়ে চলাফেরা করছেন সরকারি গাড়ি হাই কমিশনের গাড়ি এটা যেমন ট্যাক্সি ফেয়ার এটা তাই না আর ইউজ করছে না তো তানোর গেছে বাক্কা পয়সা সেভ হয়ে গেছে তাই নিয়ে ও পয়সাগুলা সরকারি কোষাগারও নিয়ে দিছে একমাত্র মন্ত্রী বাংলাদেশের মধ্যে একমাত্র মন্ত্রীতে উসমানী সাহেব ও পয়সা গুনতা দিয়েছেন আর কোনো মন্ত্রী আজ পর্যন্ত দিছেন না ধন্যবাদ আমার সুযোগ দেওয়ার জন্য সিলেট যে সময় সিলেটর কিন ব্রিজ এগুলা বাঙ্গা আছিল আপনারা অনেকের মনে আছে তখন এক সাইডে পাস দেওয়া হইতো আর এক সাইডে ওলা আছিল আর কি এক সাইডে ছাড়া হইতো আর এক সাইডে বন্ধ করা হইতো তো উসমানী সাহেব লইয়া তান গাড়ি ওই যে খসরুনিয়া চিনি দলিলুদ্দিন অ্যাডভোকেট থানোর ড্রাইভার লইয়া আর তাই ফোর দিছেন আইতা হফারত আইতা বালাগুঞ্জ আমরাও মিটিংও যাইতাম তো হে মনে করছে ড্রাইভারে যে লাইন সময় কিন্তু ওয়ান ওয়ে মানুষ লামরা আইয়া হে মনে করছে উসমানী সাহেবের গাড়িত পাইছে ওনে আর লাইন টাইন কিতা মার হে কিতা করছে লাইন ওবাই দি মারিচ্ছে মানে সোজা মারিচ্ছে আর হবাই তনে গাড়ি যাওয়া আরম্ভ করছে এমন অবস্থায় সন্তনে হৌ যে মাঝে একটা গরল লাগান আছিল ট্রাফিক লাইটর লাইন সকল মনে হইতে পারে হৌ জায়গাটা কি ট্রাফিক দৌড়িয়ে আইছে পুলিশে দৌড়িয়ে আইছে আইয়ার চাইছে বাড়ি মারি দিত আর একটা দেখছে উসমানী রে বাড়ি মারার পরিবর্তে হে ছেলে উঠ করেছে কিন্তু কিন্তু ছেলে উঠ করছে কিন্তু উসমানী সাহেবের কথা তো বুঝরা না আমি কইরাম উসমানী সাহেবের কথাটা আমি কইলা উসমানী সাহেবরে কইরা ড্রাইভার রে যে তোর চাকরি আইজ আমি শেষ করমু তুই খেনে হিবাই দি আইলে তুই আমার আইন মানুষ না খেনে তোর কিতায় ও খসরুই তোরে কি ড্রাইভার শিখাইছে ওখানে দেখাই মোক বাসাত গেলে মাশাআল্লাহ সুন্দর শুনলাম জাযাকাল্লাহ খাইরান আমরা চাচা খুব সুন্দর স্টোরিটা হয়েছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আপনাকে নিয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ আপনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেক আমরা পরের তরে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমি জাস্ট 2-3টি স্মৃতিচারণ করবো উসমানী সাহেবের উপরে পূর্ববর্তী বক্তারা অনেক 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 কিছু বলে গেছেন আমি সাউথ ইস্ট সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা প্রকাশ করি সাউথ জিসিএসির 12টা সেকশন এর মধ্যে সাউথ ইস্ট রিজন অত্যন্ত অ্যাক্টিভ মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথির দায়িত্ব হিসাবে সেন্ট্রাল চেয়ার আরও অনেক নেতৃবর্গ অনেক মুক্তিযোদ্ধা অনেকেই আছেন আমি মেনশন করছি সময়ের সংক্ষিপ্ততার জন্য একটা কথা বলবো আতাউর রহমান সাহেব গত 2 বছর আগে আমার মনে হয় বলেছিলেন যে আমরা বুকলেট ছাপাবো বিভিন্ন কিছু করব আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব বাংলাদেশ সরকারের কাছে স্মারকলিপি মেমোরান্ডাম পেশ করব আমি শুধু স্মরণ করে দিতে চাই এটুকুই যে মানে ব্রিটেনের বুকে তৃতীয় বাংলায় বাঙালি বলতে আমি আপাকেই মেনশন করছি বাঙালি বলতে এখানে যদি 1 লক্ষ
1 মিলিয়ন লোকজন থাকে, 8 লক্ষ হবে সিলেটের, এটা রিজিওনাল এরিয়ার, বাকি কাউকে ছোট করছে না। উদ্যোগ নেন, গ্রহণ করেন, আমাদের উদ্যোগ আমাদেরকেই নিতে হবে। এখানে অনেক পলিটিক্যাল ব্যক্তিবর্গ, অনেক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত অনেকেই রয়েছেন, সবার প্রতি আহ্বান এটাই থাকবে, উসমানী সাহেব সহ মুক্তিযুদ্ধে যারা আমরা অংশগ্রহণ করেছিলেন, আমি সে সময় ছোটো ছিলাম না, প্রায় একদম ছোটো না, 12-13 বছরের ছেলে, 9-এ পড়তাম, মুক্তিযুদ্ধ দেখেছি, খাওয়াইছি তাদেরকে নিয়ে, বাবা ভাই যুদ্ধ করেছেন। আমি সর্বপ্রথম সম্মান জ্ঞাপন করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, হাজারো বৎসরের শ্রেষ্ঠ নেতা, তার প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করতেছি। বাংলার স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যে সমস্ত মা বোনরা ইজ্জত দিয়েছেন, তাদেরকে স্মরণ না করলে না হয়। মুক্তিযুদ্ধের 11টি সেক্টরে 18 জন, আমার কাছে একটা লিস্ট আছে, 18 জন কর্মকর্তারা জড়িত ছিলেন, সাথে আরও অনেকে। সুতরাং আজকে যাকে নিয়ে আলোচনা 103তম, আমার এই একজন ভাই বলে গেছেন যে আমরা প্রামাণ্য চিত্র, আমরা 2017 সালে উসমানী মেমোরিয়াল হলে এই ধরনের একটা অনুষ্ঠান করেছিলাম। আপনারা যারা ছিলেন, উসমানী সেন্টারে আমরা করেছিলাম, আমরা ফটো, বিভিন্ন কিছু টাইপ অফ সেমিনারের মতো আলোকচিত্র, অনেক কিছুই ছিল। পরবর্তীতে সেই উদ্যোগ এইভাবে আর নেওয়া হয়নি। তাই আগামীতে আমিও অনুরোধ করব, আমরা যে সংগঠন রয়েছে বা আপনাদের যে সমস্ত সংগঠন রয়েছে, সবাই যেন উদ্যোগ গ্রহণ করেন আমাদের নেক্সট জেনারেশনের জন্য। আমরা মরে যাব, আর কয়দিন, করোনা আসছে নিয়ে যাবে। সুতরাং আমাদের উদ্যোগ নিতে হবে নেক্সট জেনারেশনের জন্য। বক্তব্য দিয়ে লাভ নেই, সবাই জানে উসমানী সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে, মুক্তিবাহিনী সম্পর্কে সবাই জানে, কিন্তু নেক্সট জেনারেশনকে প্রকৃত ইতিহাস জানাতে হবে। তাই প্রকৃত ইতিহাস রচনা করে আমি সেন্ট্রাল চেয়ার, সাউথ ইস্টের চেয়ারের প্রতি আরেকবার অনুরোধ জ্ঞাপন করব, আপনারা যারা এখানে বিশেষজ্ঞ, আপনারা অংশগ্রহণ করেন, আসল ইতিহাস নেক্সট জেনারেশনকে আমরা উপহার দেই, সেই কাজটুকু আমরা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এখন আমি অনুরোধ জানাবো আমাদের বিশেষ অতিথি, আমাদের সংগঠনের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান ভাইকে কিছু বলার। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের বিশেষ অতিথি, আমাকে 9টার উপরে হয়ে গেছে, আমাকে চলে যেতে হবে। তো যাই হোক, এই ক্ষণজন্মা পুরুষের পাশে আমরা আছি, আমরা গ্রেটার সিলেট কাউন্সিল বদ্ধপরিকর। উনার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, কে কী করলো কি না করলো এইটার প্রশ্ন না, উনি আমাদের সামগ্রিকভাবে বাঙালি জাতির একজন বীর হিসাবে, জেনারেল এমএজি উসমানী সর্বাধিনায়ক হিসাবে আমরা উনাকে দেখতে চাই। যে এটা নিয়ে কোনো বিতর্ক আমরা দেখতে চাই না। গ্রেটার সিলেট কাউন্সিল প্রতি বৎসর আমরা ওয়াদাবদ্ধ, ওনার জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী আমরা পালন করব ইনশাল্লাহ। আমরা আছি, এবং আমি তাহের ভাই যে দাবি দাবাগুলো পেশ করে গেছেন তাকে এন্ডোর্স করে আমি আপনাদের কাছ থেকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি অনুরোধ জানাবো লন্ডন বোরোড অফ টাওয়ার হামলেট কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর জিনেত রহমান ভাই আপনাকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। সময় খুব কম, কিন্তু একটু আমি আপনার সময় নষ্ট করব না। তো আমার মনে আছে কর্নেল উসমানী সাহেব আমাদের আত্মীয়, ছোটোবেলা আমাদের চৌকি দিকি বাসাতে উনি অনেক আসা যাওয়া করেছেন। আমিও ওনার গ্রামের বাড়ি দয়ামিরে গেছিলাম বিয়েতে, অনেক বিয়েতে, আর নাইর ফুল বাসা ছিল, নাইর ফুলও গেছিলাম। আমার আব্বা আবুল বসর আনসারি মরার অনেক 4-5 বছর আগ থেকে ওনার সম্বন্ধে অনেক লেখালেখি করতেন, সব সময় চিন্তা করতেন কীভাবে উসমানী সাহেবের নাম রাখা যায় যেহেতু। এবং আমার চাচা, ছোটো চাচা আবুল খয়ের, উনিও কি জনতা পার্টি করতেন, সবসময় শুনতাম ওনাদের মুখ থেকে আপনাদের কথা। থ্যাংক ইউ আমাকে দাওয়াত করার জন্য। আর আমার স্পিকারে বাকিটুকু আপনাদেরকে বলবেন। আপনাদের কোনো সহযোগিতা লাগলে আমাদের কাউন্সিল থেকে আমরা সবাই মিলে আপনাদেরকে সহযোগিতা করব। থ্যাংক ইউ। এখন আমি অনুরোধ জানাবো আমাদের বিশেষ অতিথি ব্যারিস্টার কাউন্সিলর নজির আহমেদ ভাইকে বিস্তৃত বলার জন্য। টাইম তো দোয়া করবেন। জি আচ্ছা, ওকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য রফিক আহমেদ রফিক ভাই। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের এই মহতী অনুষ্ঠানের
চিফ গেস্ট, টারহামের কাউন্সিলের স্পিকার কাউন্সিলর আহবা হোসেন, শ্রদ্ধেয়া ডেপুটি স্পিকার কাউন্সিলর জিনাত রহমান, সবার সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই যে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমাদের বীর পুরুষ, আমাদের আদর্শ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী সাহেবের জন্মদিবস উপলক্ষে আমরা এখানে সমবেত হতে পেরেছি। আমরা তার ব্যাপারে অনেক শুনেছি, আমাদের আদর্শ পুরুষ, তাকে আদর্শ হিসাবে নিতে হবে আমাদের। আমরা তার অনেক চরিত্র আমরা বর্ণনা করেছি, তার সততা, তার মহানুভবতা, তার সাহসিকতা, তার সত্যবাদিতা, তার আদর্শ, তার ট্রান্সপারেন্সি, এইগুলা আমাদের ফলো করতে হবে। আমরা যদি এইগুলা ফলো করি তাহলে তার প্রতি সত্যি শ্রদ্ধা আমরা করলাম। আমরা এরপরে তাকে মূল্যায়ন করতে হবে, আমাদেরকে তাকে মূল্যায়ন করতে হবে জাতীয়ভাবে। কয়টা প্রিভিলেজেসের নাম রেখে তাকে মূল্যায়ন করা হবে না। আমি 2 বছর আগে বোধহয় এমনই একটা অনুষ্ঠানে আমি প্রস্তাব করেছিলাম যে জেনারেল ওসমানী সাহেবের নামে আপনার মিলিটারি একাডেমি প্রতিষ্ঠা করা হোক, বাংলাদেশে মিলিটারি একাডেমি প্রতিষ্ঠা করা হোক। জানি না এই মেমোরেন্ডাম গিয়েছিল কি না, এটার ফিডব্যাক আমরা জিএসসির কাছ থেকে জানতে চাই। আর আমরা চাই যে পাঠ্যপুস্তকে তার জীবনী যথার্থভাবে তুলে ধরা হোক আদর্শ পুরুষ হিসাবে, যাতে জাতির সন্তান, এই জন্য উসমানীর মতো আদর্শ সমাজ প্রয়োজন। আর শেষ কথা আমি এইটাই বলতে চাই যে এই পুস্তকটা ইউনিভার্সিটির পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক। ইউনিভার্সিটির পাঠ্যপুস্তকে, কলেজ ইউনিভার্সিটির পাঠ্যকে, বিশেষ করে ইউনিভার্সিটি পর্যন্তই পাঠ্যপুস্তকটা এটা অন্তর্ভুক্ত করা হোক। এটা আমাদের জোর দাবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উসমানী সাহেবকে জান্নাতে ফিরদৌস নসিব করুন। বড় পাক্কা মুমিন ছিলেন, কোরআন ডাইরেক্ট বুঝতেন, এমন আদর্শ পুরুষ ছিলেন। বুঝছেন আপনার, অবশ্য হাফিজ তাজউদ্দিন সাহেব হাফিজ ছিলেন, হাফিজ কোরআন ছিলেন। বুঝলেন, যাই হোক, এই মুক্তিযুদ্ধ উসমানী সাহেব ও তাজউদ্দিন সাহেব মুক্তিযোদ্ধাদের কোরআনের উপরে হাত দিয়ে শপথ করিয়ে শুরু করা হয়েছিল। উসমানী সাহেবকে দেখেছি, কর্মগঞ্জেও দেখেছি, তার বাসায় অনেক দেখেছি। আলহামদুলিল্লাহ, আদর্শ আমাদেরকে উসমানীর মতো জাতি তৈরি করতে হবে, এটা আমাদের শপথ। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি অনুরোধ জানাবো আমাদের বিশেষ অতিথি কাউন্সিলর নজির আহমেদ কিছু বলার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জিএসসি সাউথ ইস্ট কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিত্ব টাহমলেটস কাউন্সিলের সম্মানিত স্পিকার কাউন্সিলর আহবা হোসেন, ডেপুটি স্পিকার জিনাত রহমান, সম্মানিত অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘক্ষণ ধরে শুনতেছি আপনাদের কথা, আমি সবার বক্তব্যের সাথে একমত। আমি 2-3টা পয়েন্ট টাচ করে আমার কথা শেষ করবো আর কি। প্রথম হচ্ছে যে উসমানী সাহেব আমাদের জাতীয় বীর, নিঃসন্দেহে সিলেটের গর্ব, কিন্তু জাতীয় বীর, জাতীয় অহংকার। অনেকে বলেছেন তাকে মূল্যায়ন করা দরকার। তাকে বেশ কিছু রেকগনিশন তাকে দেওয়া হয়েছে, সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর, পাবলিক মেডিকেল কলেজ, কিন্তু এটা আঞ্চলিক পর্যায়ে। তার অবদান সিলেট কেন্দ্রিক নয়, তার অবদান পুরো বাংলাদেশ কেন্দ্রিক। সুতরাং জাতীয় পর্যায়ে যে বীর, জাতির সৃষ্টি লগ্নে যার অপরিসীম অবদান ছিল, তাকে সেইভাবে রেকগনিশন করতে হবে। তার মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী আসে, আমি ক্লোজলি বাংলাদেশের পত্রিকাগুলো দেখি, একেবারে কবরের নীরবতা পালন করা হয়। এটা তো হওয়ার কথা ছিল না। তার মতো ব্যক্তিত্বদের জীবনী পাঠ্যপুস্তকে
স্থান পাওয়া ন্যায্য দাবি এবং তার কর্মকাণ্ড এবং তার ভূমিকা নিয়ে পিএইচডির ডজনের ডজন থিসিস লেখা দরকার। এটা আমাদের স্বার্থে, জাতির স্বার্থে, বৃহত্তর স্বার্থে। আর তিনি ছিলেন কমান্ডার ইন চিফ, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। সিম্পল ট্রান্সলেশন করলে এইটাই দাঁড়ায়, সেনাপতি, সেনাপ্রধান, চিফ অফ আর্মি স্টাফ। আমি একটা ছোট্ট ঘটনা বলি, 70 দশকের কথা। তো একটা কোর্টে সিলেটের বাইরে একজন প্রথিতযশা সাংবাদিক ইন্টারপ্রিটিং করতেন। তো জাজ একবার জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ রিলেশনশিপ উইথ হার। তখন ক্লায়েন্ট বলছেন আমার মই। তো যে ইন্টারপ্রিট করবেন উনি কিন্তু মই শব্দ বুঝেন নাই, বলছেন মাই লাডার। তো জাজ পিক করছে যে আমি তো এখানে সম্পর্কতে তো লাডার আসার কথা না। পরে ফাইন্ড আউট করে আন্টি বা আন্ট বের করছে। তো ওই যে আসলে মানে ট্রান্সলেশনটা বুঝার অভাবে যারা আপত্তি করতেছেন যে সেনাপতি বা কি বলে সেনাপ্রধান, এইটা নাম কমান্ডার ইন চিফ, এটা বঙ্গবন্ধু দ্বারা স্বীকৃত, তখনকার মুজিবনগর যে গভর্নমেন্ট আছে ওইটা দ্বারা স্বীকৃত, এবং ডজনের ডজন ডকুমেন্টস আছে কমান্ডার ইন চিফ। তার সহজ বাংলা হচ্ছে সর্বাধিনায়ক। উসমানী সাহেবের ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কথা বলেছেন আমাদের রহমত আলী সাহেব, তো একবারে জীবন্ত কিছু দৃষ্টান্ত তুলে ধরছেন। উনি কিন্তু একবারে প্রথম থেকে, মানে যখন ব্রিটিশ আর্মিতে ছিলেন তখন থেকেই তার একটা সুনাম ছিল, অত্যন্ত স্বাধীনচেতা। এরপরে তার কি বলে ডিসিপ্লিন তার ছিল, এবং তার গ্লোরিং আই ছিল, এবং প্যাশন ছিল, আর সবচেয়ে বড় কথা হচ্ছে হার্ট টকার ছিলেন। এবং তিনি ওই যে এহিয়া খান, টিক্কা খান যারা গণহত্যা বাংলাদেশে চালিয়েছিল উনাদের সমপর্যায়ের ছিলেন, এবং ব্রিটিশ আর্মির একজন বলেছেন সর্বকনিষ্ঠ মেজর ছিলেন। এবং আপনারা জানলে আশ্চর্য হবেন যে 50 দশকে যখন আইয়ুব খান পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ছিলেন, তখন ছিলেন লেফটেন্যান্ট কর্নেল উসমানী সাহেব। তখন সবচেয়ে সিনিয়র আর্মির মেজর জেনারেল ইশফাকুল মাজিদকে একটা লাহোর কনস্পিরেসিতে ঢুকিয়েছিল, এবং ওইটার প্রতিবাদ করছেন জুড়ে সুরে এবং চ্যালেঞ্জ করেছেন, যার ফলশ্রুতিতে পরবর্তীতে তার আর্মির ক্যারিয়ারটা শেষ হয়ে যায়। নতুবা তখন আর্মিকে লিড করার মতো ওই পজিশনে উনি থাকতেন, তার সেই যোগ্যতা, স্টিগমা সব কিছু ছিল। এরপরে দেখেন ডক্টর শহীদুল্লাহ বলেছেন যে যে জাতি বা যে দেশ তার গুণী সন্তানদেরকে কদর করে না, সেই দেশ বা সেই জাতিতে গুণী সন্তানরা জন্মগ্রহণ করে না। আমরা যদি আমাদের সূর্য সন্তানদেরকে যদি কদর না করি, মূল্যায়ন না করি, তাহলে এই ভূখণ্ডে, এই জাতিতে এই ধরনের সন্তান কিন্তু জন্মগ্রহণ করবে না। এজন্য আমরা চাই উসমানী সাহেবকে তার যথাযোগ্য মর্যাদা দেয়া হোক এবং প্রপার রেকগনিশন দেয়া হোক। এতে অন্য কারো অবদানকে খাটো করা হবে না, প্রত্যেকের যার যার অবস্থান থেকে আমরা সম্মানিত করব। অন্যকে সম্মান দেওয়ার মাধ্যমে কিন্তু নিজে সম্মানিত হওয়া যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমি অনুরোধ জানাবো আমাদের সম্মানিত প্রধান অতিথি টাওয়ার হামলেট কাউন্সিলের স্পিকার কাউন্সিলর মোহাম্মদ আহবাব হোসেন ভাইকে কিছু বলার। আসসালামু আলাইকুম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দ, উপস্থিত আমার কলিগ ডেপুটি স্পিকার জেনেট রহমান, ব্যারিস্টার নজির ভাই, কাউন্সিলর, উপস্থিত বীর মুক্তিযোদ্ধা কাশেম ভাই, উপস্থিত আপনারা যারা এখানে সফল আছেন, অনেকক্ষণ বক্তব্য শুনলাম। আমারও প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে উসমানী সাহেবের সাথে, যেহেতু আমি সিলেট রাজনীতি করতাম, তারা জনতা পার্টি করতাম, আমরা অন্য পার্টি করতাম, বাট অভিজ্ঞতা আছে। দেখা হচ্ছে 78-এর ইলেকশন আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে উসমানী সাহেবের। উসমানী সাহেব এখন আদর্শবান, সৎ, নিষ্ঠাবান মানুষ। নিঃসন্দেহে উসমানী সাহেবের অবদান কোনো অংশে কেউ খাটো করিয়া দেখার কোনো সুযোগ নাই। বাট মেইন জিনিস হইল, আমরা জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী আইলে আমরা কিন্তু মিটিং করে বড় বড় কথা হয়, সরি ওপেন মাইন্ডেড কেউ নিবা না, বাস্তবে তা আমরা করি না। উসমানী স্কুল আছে ওখানে ব্যালেন্স রোড, উসমানী স্কুলের নাম চেঞ্জ হইতে আসছিল, আপনারা জানেননি? কজনে জানেন? আই এম দ্য ফার্স্ট পার্সন যে আমি পয়লা গিয়া ব্যানার লইয়া, যে পোস্টার লইয়া গিয়া খাড়া হয়েছি, বিবিসি টিবিসি সব আছে। তো আমরা জেলাও আটটাইছি। এই স্কুলের গভর্নর বা অনেক যারা আছেন বা অনেক স্টুডেন্ট যারা আছে, তারা উসমানী সাহেব সম্বন্ধে জানে না। জিকাই আমরা উসমানী সাহেবকে। তো
তখন আমরা হইতে আমরা এই দেশের প্রজন্ম তো বাংলাদেশ রাখে দোকা এই যে আমরা ব্রিটিশ বাংলাদেশ হিসাবে আমরা যারা আছি তারা যদি আমরা বীর পুরুষের সম্বন্ধে জানে না তো উসমানী স্কুলের নাম বদলিব আরও স্কুলের নাম বদলিব কেউ কোনো প্রতিবাদ করতে নাই গভর্নর যারা তারা কিন্তু ও বাঙালির সন্তান সিলেটের সন্তান তারা হুইজ উসমানী হয় আমার একজনে কয় হুইজ উসমানী তো আমরা উচিত হইল আমরা 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 একজনের আরেকজনের ইতিহাস শুনাই আমরা একজনে আরেকজনকে কই সরি বাট এটা তারে একটা প্রোডাক্টিভ ওয়ে একটা রাইট ওয়ে আমরা চুজ করি ওই যে সেমিনার বা বিভিন্ন ইয়াং ছেলেমেয়েদের বাসিত পাই কই ওজন একজন টিচার আছেন ভেরি এক্সপিরিয়েন্স সাইদা চৌধুরী আছেন আমি জানি তারা ইতাত লইয়া কাম করেন আমরা যদি রাইট ওয়ে আমরা একটা সিম্পোজিয়াম সেমিনার করি ইয়াং ছেলেমেয়েদের আনি তারার ইতিহাস দেখাই ইতিহাস কই হুইজ উসমানী হুইজ অন্যান্য নেতা যারা বড় বড় আছেন সকলের সম্মান কইরা তখন আমরা নতুন প্রজন্ম তারা শিখব ভবিষ্যতে আজকে আমরা আছি ইনো সব উসমানী সাহেবরে শ্রদ্ধা করাম নো ডাউট আমরা যখন থাকতেছি আমি আজ স্পিকার আছি খাই নাও থাকতাম পারি এটা ম্যাটার নাই আমি এই কমিউনিটিতে আছি কমিউনিটি থাকমু আমি রাজনীতির সঙ্গে জড়িত আসলাম 70টি উসমানী সাহেবের ইলেকশন আমি খেলাইছি আমি অনেক সময় পার্সোনালি দেখা হয়েছে কোনো সন্দেহ নাই এর লাগে আমি হৌটানে গিয়া উসমানী স্কুলের সামনে পয়লা পোস্টার লইয়া খাড়া হয়েছিলাম যে নো নাম চেঞ্জ করা যাইতো নাই আন্দোলন করছি সংগ্রাম করছি আমরা ঠিকাইছি যে সাল্লাহ খানি হোক আজকে ঠিকাইছি খাইলেও তো টিকতো না বা সবে জানতোই বহু উসমানী সবচেয়ে বড় জিনিস হলো আপনারা যারা আজকে অনুষ্ঠান আয়োজন করছেন সবাই সাউথ ইস্ট রিজন যারা করছেন আপনারা অসংখ্য ধন্যবাদ দিলাম সময় অনেক সময় গেছে সবে বক্তব্য দিচ্ছেন দীর্ঘ সময় না হওয়া কিছু নাই আমার সবে একটা কথা রিপিট করছেন নজির ভাই আরো দুই বছরের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনা আপনি যদি আমাদের সম্মান করবেন আপনার সম্মান কমতো না আমার রায় আপনার সম্মান আরো বাড়বে আর যে জাতি তার বীর হলে সম্মান করে সেই জাতি অগ্রসরও বেশি মানুষের অগ্রসরও বেশি অন্য মানুষের ভালো কাম করতে এনকারেজ হইব উৎসাহ হইব আর আমরা যে মানে খালি করতে দিয়ে টান হয় ভালো খাম মাইসে খরতরা গুলা করে দিয়ে খালি কাম হলেন ভালো কাম হতেন উসমানী সাহেবের নাম উসমানী সাহেবের পূর্ণ অংশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থাকি বাংলাদেশ থাকি পূর্ণ অংশ উসমানী সাহেবের নাম মুস্তাফা তারা চেষ্টা ইতিহাসটা রাখুন বলতে ইতিহাসটা লোক দাবাইয়ে রাখতে পারে না ইতিহাস আইব সুতরাং সবাইকে আবারও ধন্যবাদ উসমানী সাহেবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাইলাম আল্লাহ যেন আমাদের বেশ নসিব করেন সর্বশেষে সমাপ্তি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো সম্মানিত চেয়ারপারসন আমি ধন্যবাদ জানাই সাধারণ স্পিকার জনাব হোসেন ভাই আমরা সবসময় নোটিশ নিয়ে আপনি আপনার আমরা প্রদান করে আইসি এর লাগে আমরা কৃতজ্ঞতা জানিয়ে আসা আমরা উসমানী রাষ্ট্র সভাপতি হোসেন ভাই আমরা ধন্যবাদ জানাইয়া ডেপুটি স্পিকার বালিস্টার নজির আহমদ ভাই তান্ডে ধন্যবাদ জানাই আর আমরা ডেপুটি স্পিকার জিনাত রহমান তান্ডে সাজা চৌধুরী সবরে আমি সংগ্রহের পক্ষ থেকে কৃতজ্ঞ জানাই কিন্তু উসমানী সাহেবরে আমি মনে করি আওয়ামী লীগ গভর্নমেন্ট বিএনপি গভর্নমেন্টে কোনো সম্মান দিচ্ছে না আসলে আপনারা যে উসমানী এয়ারপোর্টের কথা হইলা এবং উসমানী হাসপাতালের কথা হইলা এটা মনে হয় জাতীয় পার্টি যখন আসলা জাতীয় পার্টির সময় দেওয়া হয়েছে কিন্তু দেওয়া হয়েছে না আমি এই যে কথা হইয়া গেলা আমি যদি আমার মুরব্বীর আমি সম্মান না দেই তো আমার ছোটো যারা আছে আমি যখন একসময় মুরব্বী হইমু আমার খে সম্মান দিব আমরা দেশের সরকারের কাছে আমরা কমিটির পক্ষ থেকে আমরা অনুরোধ জানাইব এখানের সম্মান দেওয়া আমরা শিখতাম হইব নেলসন ম্যান্ডেলা আপনারা হলেও জানেন 26 বছর জেলও আসরা কিন্তু এর বাদেও তেন রিভেঞ্জ নিশ্চয় না মাফ করে দিলে নিশ্চয় কিন্তু আমি সরকারের আবেদন করবো আমরা যদি রিভেঞ্জ মনোমৃত্যুটা যদি না হরি দেখো এক সময় পাকিস্তান তারা
জাতীয় নেতা খেয়ে আসেন খেয়ে নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, ভারতের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। শুধু আমরা বাংলাদেশের মাঝে প্রবলেম, আপনার 50 বছর হয়ে গেছে কি এখনও আমরা কোনো সিদ্ধান্ত যেতে পারছি না আমরা জাতীয় নেতা খেয়ে বা খারা। এবং আমরা খেলোয়াড়ের সম্মান দিই যখন যে গভর্নমেন্ট আয় তারা নেতার এটা খেলোয়াড়ের সম্মান দেওয়া তা হয়। এইভাবে চললে তো নেক্সট প্রজন্ম এরা কিতা শিখব। আমি নিজে দেশে ছোটো আসলাম 71 লিবারেশন সময় পাকিস্তানি আর্মি কত পাওয়ারফুল আপনারা জানেন, দুনিয়ার মাঝে 1 নম্বর পাওয়ারফুল। কিন্তু ইতার নাম হলে সেই সময় আমরা নিজের বয়ে দৌড়াইয়া গেছি, মসজিদে গিয়ে বইছি। এলাও হয়েছে আমরা বাড়ির খান্দাবাদি রাস্তা যেমনি শুনছেন পাকিস্তানি আর্মি আইছে, অনেক মেয়ে লোক মানে বাচ্চা থইয়া বাড়িয়া আইসছেন বালিশ লইয়া ইরা নি না তান বেবি লইয়া ইরা তাই বুঝছই না কতক্ষণ যাওয়ার বাদে হুসাইছে যে আমি কিতা লইয়া আইলাম, আমার তো বেবি তো পারছি ফিরিয়া আইতা তা ই সাহস নাই, আর বেবি ফেলাইয়া আগে ইতা গেলা তাও নাই। কিন্তু ওই রকম মানুষের বয় পাইছে। আপনারা অনেকে জানেন না পাকিস্তানি আর্মি লম্বা চুল লইলে খাটিত ব্লাউজ কতটা করছে তারা নির্যাতন আমরা রে। তো যাই হোক, কিন্তু একটা রাস্তাতে আমরা সব কিছুর একটা অবসান করতাম লাগব। আমি সরকারের কাছে আমরা পক্ষ থাকি আবেদন করব যথাযথ সম্মান উসমানী সাহেবের দেওয়া হোক। এবং কারণ আমরা যদি উসমানী সাহেবের সম্মান দেই না, যদি এক সময় অন্য দল আইলে আওয়ামী লীগ গভর্নমেন্টের সম্মান দিত না, বিএনপি আইলে বিএনপি দিত। এর লাগে আমি যারা বুদ্ধিজীবী আসলে তারা যেন বইয়া একটা সুন্দর একটা সমাধান দেয় এবং আমরা প্রজন্মকে মানে সঠিক ইতিহাস শিক্ষার সুযোগটা তারা পরীক্ষা এই প্রত্যাশা এই সংগঠন থেকে আমরা বিজয় নেই। এবং উসমানী সাহেবকে যথাযথ মর্যাদা এবং উসমানী সাহেবের আগে যারা আসলেন বঙ্গবন্ধু আসলা, জিয়াউর রহমান সাহেব আসলেন, এবং আব্দুল হক আসলেন, শেরে বাংলা আসলেন, তত লিডার আসলেন। আমি মনে করি সবাই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত। এবং যারা নাই তারা আত্মার মাহফিরাত করি উসমানী সাহেব, বিশেষ করে উসমানী সাহেব তার কোনো আওলাদও নাই, তাদের স্মরণ করবার নাই। আমরা তার আওলাদ হিসাবে আমরা স্মরণ করি। এবং আমার সৌভাগ্য হয়েছে 8 বছর ধরে তার জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী আমরা পালন করতাম হারিয়ার। আরও একটা সুযোগ আছে ডিসেম্বর হয়তো আমরা তার মৃত্যু সুযোগ করবো। এর বাদে আমি শেষ আমি আমার কতটাকে হয়ে যাই কমিটি এই তারা আপনার দোয়া করবো আপনার কাছে অনুরোধ এটা সিলেটের প্রোগ্রাম যখন করবো যখন যত প্রোগ্রাম হইব আপনারা আইবা সুযোগটা করবা। এটা হলো নলপল্লী সংগঠন। এই সংগঠন যখন খর হয় তখন আঞ্চলিক কোনো সংগঠন আসিল না। সর্বপ্রথম 93 আমার পেয়ে গেছে মানে আমাদের পাই আসা পাই আমরা 2 দিন মানে 2 বছর এখানে অর্গানাইজ করিয়া 93 আশ্রয় ইউনিভার্সিটি 2 দিনের সম্মেলন করিয়া ইলেকশনের মাধ্যমে এই সংগঠনের প্রাপ্ত হয়েছে। তা দোয়া করবা আমরা আঞ্চলিক বহু সংগঠন আছে কিন্তু বৃহত্তর স্বার্থে আজকে আমরা সিলেট গেলে আমরা নির্যাতিত হই, যেন যাই আমরা নির্যাতিত হই। এটা লাগে আমরা মাঝে একতা বলতে নাই। আমরা এর লাগে আমরা এটা সিলেট বিভিন্ন সংগঠন আমরা সহযোগিতা করবা এই কামনা এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদেরকে বিশেষ করে আবাব ভাই সকলকে আমি ঘোষণা দেওয়ার আগে একটা প্রস্তাব, 2 জন কাউন্সিলর আসবেন আপনার পক্ষ থেকে এই সভা এটা রাখতো না কেন 2 জন কাউন্সিলর আসুন, কাউন্সিলর 2 জন কি লিডার আসুন। আমি একটা প্রস্তাব দিলাম এটা কাউন্সিলর মাধ্যমে সম্ভব হইব। উসমানী স্কুলের সামনে যদি গেটের মধ্যে উসমানী সাহেবের একটা ফটো রাখা হয় এবং ফটোর নিচে টাইমকে সব বাচ্চানিতে বুঝতে পারবো ইংলিশে লিখে রাখা হয়। আর এই উসমানী স্কুলের গেটে একটা ফটো একটা মানে যাতে জল দোকানে নষ্ট না হয় এইভাবে একটা স্থাপন করার পরে আমি অনুরোধ করলাম কাউন্সিলর 2 লিডারে কাউন্সিলর মাধ্যমে এটা করলে আমরা ইতিহাসের একটা মুরাল করা যায়, একটা মুরাল। জি থ্যাংক ইউ। আর কাশিম ভাই কথার উপরে আমি মনে হইলো আমরা লন্ডন হসপিটালে আগে দেখতাম দেখতাম বাংলা টিকা মানলে ওয়ার্ড হইয়া দিত, এখন এটা নাই। যদি সম্ভব হয় যদি কাউন্সিলের মাধ্যমে দেখবো এটা যদি করা যায়, যদি এটা পালাও বাগনের রাস্তাতে আমরা বাংলা নামও আছে এখন স্টেশনের লাগিও মনে হয় একটা দাবি চলে জি স্টেশনের নামটা আমরা বাংলায় লেখা হইলে আমরা লাগি ভালো হইল জি আমরা যত ধরনের সহযোগিতা লাগে আমরা কইব আমরা সহযোগিতা করব। আর আপনারা দোয়া করি আপনারা
যে উদ্যোগ নিয়ে উসমানী করা সাকসেসফুল হইতা ওনার মাধ্যমে এটা লাগতো সেই প্রত্যাশা ব্যক্ত করি এবং আপনাদের সবাইকে আমি আবারও সবাই অভিনন্দন জানাই আমি আমার বক্তব্য শেষ করলাম داخلی تنی سیسا سیسا داخلی تنی جه جه داخلی کن اللهم صل على محمد وعلى آل محمد على آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا العذاب يوم القيامة وارزقنا الجنة مع الأبرار اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا رب العالمين আমরা এতক্ষণ ধরে যে আলাপ আলোচনা করলাম জেনারেল উসমানী সাহেব সম্বন্ধে আপনারই খাঁটি বান্দা ইয়া আল্লাহ তানে মাফ করে দেও ইয়া রব্বাল আলামিন ইয়া আল্লাহ তার জান্নাতে ফিরদৌস নসিব করিও ইয়া রব্বাল আলামিন ইয়া আল্লাহ আমরা এই আলোচনারে তুমি কবুল করো ইয়া রব্বাল আলামিন ইয়া আল্লাহ জেনারেল উসমানী সাহেবরে আমাদের আদর্শ নেতা হিসাবে তুমি প্রতিষ্ঠিত করো ইয়া রব্বাল আলামিন তার গুণগান রে ইয়া আল্লাহ তুমি উচ্চাঙ্গে পৌঁছাইয়ে দাও ইয়া রব্বাল আলামিন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وإن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جزاك الله خيرا আমরা আজকে আলহামদুলিল্লাহ আমরা যে প্রোগ্রাম আপনারা জানছেন আমরা সিলেট সহ বাঙালি জাতির গর্ব যারা লইয়া আমরা করি তান্ডে লইয়া আজকে আলোচনা হয়েছে দোয়া মাহফিল হয়েছে আপনারা মনে রাখুন যে আমাদের সময় একজন লইয়া দোয়া করবো স্পেশালি যারা মারা গেছেন তারা লাগে আমরা বেশি করে দোয়া করবো তারা লাগে দোয়া করাটা আসলে তারারে আমরা আর কিছু করিয়া করতাম পারতাম নাই সাহায্য দোয়ার মাধ্যমে আমরা করতাম পারবো নেকি দিয়া ইয়াদ করতাম পারবো তারারে খালি তারারে সহ আরও যারা আমরা মুমিন মুসলমান যারা মারা গেছেন দোয়া করি যাতে আল্লাহ তারা সকলের জান্নাতুল ফেরদাউস নসিব করেন আর আমরা যারা অনেকের আওলাদ নাই যেখান আমরা জেনারেল উসমানী সাহেবর আওলাদ নাই থাইন সময় আরও থাইন সহ আরও তো মানুষের আওলাদ নাই মারা গেছেন তারারও আওলাদ তারার আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করতা আপনারা দোয়া করবা বুঝছেন মনে রাখুন যেন আমরা এখন আর লাগে দোয়া করবো তখন গিয়া আল্লাহ আমরা লাগিয়া ফেরেস্তা হলে আমরা লাগে দোয়া করবা
তার লাগছে মনোরঞ্জন যেন আমরা কই নানি এমন জীবন করিবে গঠন মরিতে হাসিতে তুমি কাঁদিবে ভুবন। সো আজ দেখো কাতাইন দিন নাই আমরা বাংলাদেশের লাগে অনেক জিনিস করিয়া গেছি লাগে আজকে সব বেতান কথা মনে করছইন সবর কথা সব রে কইছইন যে করছইন। সো ওকে দেখিলে আমরা এখন ফটো চলের আমরা এখন এখাসলা অনেক গেছেন গিয়া আর এখন যারা আছেন সকলেও এনে আছেন। ওকে তো আমরা আজকে যে প্রোগ্রামটা ও দেখো কা আমরা আজকে লাইভও অনেক লগে মারছি অনেক জিনিস সবে মারছেন আমরা যারাও আজকে নার্সিং কমিউনিটি লিডার হল আমরা মুরব্বী সকল মুক্তিযোদ্ধা হল আমরা মাথা কথা ভুল দিতে পারে অনেকটা মানুষ মানেই ভুল হয়। সো আমরা এই ভুলটারে আপনারা আপনার ইনবক্স হইয়া দিবা আমরা চেষ্টা করব কারেকশন করতাম। আর অন্য সময় অন্য লাইভ দেখাইব দিন না যদি দেখো না দেখার বা জান্নাত আল্লাহ দেখা করাইতা এই দোয়াটা করবা। জাযাকাল্লাহ খাইরান। জাযাকাল্লাহ খাইরান। আসলে আমরা সদ্য আমি তো কইলিছেন আপনারা মেইন মূল কথা দেখান আমরা বালা কাজ করিয়া যাইতাম। আর বিশেষ করে আপনারা জানেন যে আমরা সিলেটি অনলাইন আজটা লন্ডনের মাঝে আমরা যত ধরনের বালা প্রোগ্রাম হয় সবটা প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করি এবং আপনারা লগে শেয়ার করি যে লন্ডনের মাঠে কীরকম বাঙালিরা বা বিশেষ করে সিলেটিরা কীরকম আয়োজন করেন কীরকম অনুষ্ঠান করেন। তো আপনারা সবসময় আমরা লগে থাকবা কমেন্ট করবা শেয়ার করবা আর ইনশাআল্লাহ জাযাকাল্লাহ আপনারা বালা কিছু দেখাইমু বালা কিছু করার চেষ্টা করবো। থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খাইরান। যাওয়ার আগে আমরা লগে বাইরেন মহল আসুন আপনারা সকলে ওখানে জিকির ফরিয়া দেয় আমরা ইউকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই তাসবিহ কিন্তু আমরা পড়ি ও কিন্তু আমরা লাভ ও কিন্তু আমরা বেনিফিট নাই না আর কোনো পয়সা পাইছি নি কেন পয়সার আশা তো না আশা নাই আমরা জিকিরের আশা তাও আমরা সবাই মিলে একবার পড়িলাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। স্পেশালি আর দেখো কানা দেখো কা আমরা তো ফেরেশতা হলে দেখছেন আমরা জিকির পড়ছি আর জিকিরের সব আপনারা যারা শুনছেন আপনারা সব পাইবা মনরা শুনছেন যে মানুষ একবার সুবহানাল্লাহ কইন আসমানের নিচে জমিনের উপরে যতক্ষণ খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বরিয়া দিলেন। তাও আমরা বেশি বেশি করি আল্লাহর জিকির করি আর জিকির দ্বারা জিব্বারে থরথা রাখি আর আল্লাহ জানে মৌতের সময় আমরা জিকির করাইয়া লাস্ট কথাটা আমরা বাকি রাখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। অন্য সময় অন্য কোনো থেকে লাইভ দেখাইব দিন দেখা না হইলে জান্নাত দেখাইতো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।